আরেকজনকে যুক্ত করি। সায়েম আহমদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আমার কথা শোনা সায়েম, যায়? একটু জোরে বলতে হবে ভাই। আমার কথা কি শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু একটু জোরে বললে আমি ভালো শুনতে পেতাম। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলার আমার খুবই ইচ্ছা ছিল যে আপনার সাথে আমি একটু কথা বলবো। এতক্ষণ কি আলোচনা হয়েছে আমি জানি না, কোন বিষয় হচ্ছে সেটাও জানি না। তবে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনাদেরকে অনেকে বলে যে নাস্তিক। এটাই আপনাদেরকে আখ্যায়িত করা হয়। যেমন আসাদ ভাই আছে, আপনি আছেন, আরো অনেকে আছেন। বলা হয় আরকি। এখন বিষয় হচ্ছে বলা যে হয় কি? আমরা নিজেরাই বলছি। তো আমি তো নিজেই বলছি যে হ্যাঁ, আমি জি, একজন জি, জি। নাস্তিক। না আমি বলছি না বা বলব না। এখন বিষয় হচ্ছে যে এই যে নাস্তিক হওয়ার পিছনে তো অনেক কারণ আছে। অনেকে বলে যে আপনারা আল্লাহ যে আছে এটা বিশ্বাস করেন না আচ্ছা বা নাই। সায়েম সাহেব আগে ১ সেকেন্ড, আগে ১ সেকেন্ড। নাস্তিকরা হচ্ছে আ মনে করেন যে কোনো আ ঈশ্বরই বিশ্বাস করে না তাদেরকে তো নাস্তিক বলে, তাই না? এটা তো আপনি জানেন নাকি? জি, 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 অবশ্যই। আচ্ছা, আপনি কোন মানে ধর্মের পরিবারে জন্মেছেন? একটা মুসলিম ধর্মের পরিবারে জন্মেছেন নাকি? জি, জি, এটাই। আপনি তো আল্লাহয় বিশ্বাস করেন নাকি? জি, অবশ্যই। আচ্ছা, আপনি কি ভাই আ হিন্দুদের যে ব্রহ্মা, বিষ্ণু, শিব এদেরকে বিশ্বাস করেন? বিশ্বাস বলতে আমি ওই বিষয়টা জানিও না, বুঝিও না। এজন্য ওটার প্রতি আমার কোনো ইয়া নাই। যেহেতু না, না আমি জানেন, তো বোঝেন কিনা সেটা জিজ্ঞেস করি নাই তো ভাই। জি, 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 জি যে ভাই আপনি এগুলা জানেন বা কতটুকু জানেন, ৩% জানেন বা ৫% জানেন, কয়টা বই পড়ছেন এগুলা কিছুই আমি জিজ্ঞেস করিনি। আমি জি, জাস্ট জিজ্ঞেস করেছি বিশ্বাস করেন কি করেন না? এটার উত্তর হবে হ্যাঁ করি অথবা হবে না করি না। এই ২ টার একটা, এছাড়া আর কোন উত্তর হবে না। আচ্ছা। কথা পেঁচায়েন না। জাস্ট আমাকে উত্তরটা দেন যে আপনি বিশ্বাস করেন অথবা করেন না। যে জানেন কি প্রশ্ন জানেন না সেটা যখন জিজ্ঞেস করব তখন আপনি বলবেন যে জানি, এই বিষয় জানি আর এই বিষয় জানি না। তখন আপনি বললেন আপাতত বলেন শুধুমাত্র বিশ্বাস করেন কি করেন না? যে প্রশ্নটা আরেকবার বলুন ভাই। আপনি কি হিন্দুদের ৩ টা প্রধান দেবতা, শীর্ষ দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই ৩ দেবতাতে বিশ্বাস করেন? না, আচ্ছা। আপনি কি আ মানে প্রাচীন গ্রিসে একটা ধর্ম ছিল। সেই ধর্মে একটা দেবতা ছিল। সেই দেবতাটাকে বলত জিউস। হ্যাঁ? তার আবার ছেলে-টেলে ছিল, বাচ্চা-কাচ্চা ছিল, বউ-টউ ছিল। তার একটা বউ ছিল হেরা। হ্যাঁ? আ এই দেবতাটাকে কি আপনি বিশ্বাস করেন? জিউস বলে কোন দেবতা আছে, এটা বিশ্বাস করেন? না। এমন জানা নাই বা জানাও না, এটা জানি না। একেবারে না। না, না জানেন কিনা এটা আমি জিজ্ঞেস করিনি। বিশ্বাস তো করেন না নাকি? না। যেটা জানি না সেটা বিশ্বাস আসবে কিভাবে? না, না ওইটা এটা তো মানে মানে জানলে জানছেন, না জানলে না জানছেন। যদি জানেনও তারপরে তো বিশ্বাস করবেন না ওইটা, তাই না? এটা না, জানলে একটা বিষয়, দেখা না দেখা না, জানা না, না। একটা ধরেন বিষয় আপনাকে আছে। আমি একটা বই দিলাম, প্রাচীন গ্রিসের ইতিহাস। এই বইটার ভিতরে আপনি পড়লেন যে হ্যাঁ, প্রাচীন গ্রিসে একটা দেবতা ছিল নাম জিউস। লোকজনে সেই দেবতাটাকে বিশ্বাস করত। এটা আপনি পড়লেন। পড়ার পর আপনি জানতে পারলেন যে হ্যাঁ, প্রাচীন গ্রিসে একটা দেবতাকে মানুষে বিশ্বাস করত। এটার নাম ছিল জিউস। এটা জানলেন। জানার জি, পরে জি। কি? জানার পরেও তো আপনি বিশ্বাস তো করবেন না, তাই না? না, অবশ্যই না। আচ্ছা। তার মানে আপনি প্রাচীন গ্রিসের এই দেবতা জিউস তারেও বিশ্বাস করতেছেন না। ওকে, ঠিক আছে। আপনি কি প্রাচীন মিশরে কয়েকটা দেবতা ছিল। একটা দেবতার নাম হচ্ছে হোরাস, আরেকটা দেবতার নাম আমন-রা। এই দেবতাগুলাকে বিশ্বাস করেন? না। আচ্ছা, এরকম পৃথিবীতে ৪,২০০ টা ধর্ম আছে। আপনি তো অন্য কোন ধর্মের দেবদেবী বা মানে ইসে কি বিশ্বাস করেন? আচ্ছা, আপনি কি খ্রিস্টান ধর্মের ট্রিনিটিতে বিশ্বাস করেন? যে ট্রিনিটি মানে হচ্ছে আ পা মানে ঈশ্বর, পবিত্র আত্মা এবং যিশু। এই ৩ জনই গড আসলে। এটা তারা বিশ্বাস করে রোমান ক্যাথলিকরা। আপনি তো এটাও বিশ্বাস করেন না যে ৩ টা সৃষ্টিকর্তা বা ৩ টা গড হইতে পারে। এটাও তো আপনি বিশ্বাস করেন না, তাই না? ৩ টা গড বলতে? তি এই তো বলে দিলাম তো ট্রিনিটি। খ্রিস্টান ধর্মের একটা প্রধান মৌলিক বিষয় হচ্ছে ট্রিনিটিতে বিশ্বাস করা। আ মানে হচ্ছে গিয়ে ১ নম্বর হচ্ছে এটা গিয়ে ভাষার ঈশ্বর, সাথে ২ আমি পরিচিত না ভাই। আমি আপনাকে ক্লিয়ার করি। আমি এই ভাষার সাথে পরিচিত নই। আপনি যদি পরিচিত করায় দেন তাহলে আমি এইজন্যই তো একটু আপনাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি ভাই। সেজন্যই ব্যাখ্যা করে দিচ্ছি তো। খ্রিস্টান ক্যাথলিকরা ৩ টা দেবতাকে বিশ্বাস করে। ৩ টা মানে সত্তাকে বিশ্বাস করে দেবতা গড হিসেবে, হ্যাঁ? এই ৩ টা, একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে হলি ঘোস্ট মানে হচ্ছে পবিত্র আত্মা, হ্যাঁ? আর ৩ নাম্বারটা হচ্ছে যিশু। যিশুকেও তারা গড হিসেবে মনে করে। ঠিক আছে? এখন এই ৩ জনই যে গড এটা কি আপনি বিশ্বাস করেন? ৩ জনেই না। ওই একটা ওই যে যেটা বললেন ঈশ্বর এটা ঠিক আছে, ভাষার পার্থক্যে ঈশ্বর। ওইটা তো আর এটা আপনার আল্লাহ না, তাই না? ওইটা তো তারা তো বিকৃত করে ফেলছে। ওইটা তো আর আপনার আল্লাহর মানে ক্যারেক্টারের না। তাইলে তো আর ওইটা আপনি বিশ্বাস করেন না, তাই না? এখানে তো ভাষার একটা পার্থক্য আছে। না, না ভাষার পার্থক্য যাই থাক, ওরা যেটা মিন করতেছে, ওই গডটা তো আর আপনার আল্লাহ নামক যে আপনার যে গড আছে না তার সেটার সাথে সাথে তো তো এটার মিলে মিল না। নাই। না, তার না। সাথে তো এখন আর মিলে না, তাই না? ভাষার পার্থক্য আছে কিন্তু ইয়ের সাথে মিলে না। ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য, এটার সাথে তো মিলে না, তাই না? জি।
আচ্ছা, তাইলে ওই গডরে আপনি বিশ্বাস করেন না। তারপরে মানে এরকম পৃথিবীতে ৪,২০০ বা ৪,৩০০ টা ধর্ম আছে। একমাত্র ইসলামের আল্লাহ ছাড়া তো আপনি আর কোন ধর্মের গড-টডই বিশ্বাস করেন না। কারণ ওই গড-টডে বিশ্বাস করলে তো শিরক হয়ে যাবে, তাই না? জি। নাকি ভাই? আপনি তো আর কোন ধর্মের গডে বিশ্বাস করেন না তো নাকি? না, না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনি ওই ধর্মের গডগুলা সম্পর্কে আপনি নিজে একজন নাস্তিক ভাই। হ্যাঁ? আপনি পৃথিবীর ৪,০০০ যদি ৪,২০০ টা ধর্ম থাকে তাহলে ৪,১৯৯ টা ধর্মের গড সম্পর্কে আপনি একজন নাস্তিক। মানে আপনি ওই ধর্মের গডের কনসেপ্টে বিশ্বাস করেন না। জি। আর শুধুমাত্র আপনি ওই একটা যে ধর্ম, যে ধর্মের পরিবারে আপনি জন্মাইছেন, ইসলাম, ইসলামের যে গড আছে আল্লাহ, সেইটাতে শুধুমাত্র আপনি বিশ্বাস করেন। বাদবাকি ৪,১৯৯ টা ধর্মের গড সম্পর্কে আপনিও একজন নাস্তিক। আর আমি হচ্ছি ওই ৪,১৯৯ টা ধর্মের গড সম্পর্কেও নাস্তিক, আপনার ধর্মটা সহ। ঠিক আছে? আমি মাত্র আপনার থেকে একটা বেশি ধর্মের ঈশ্বর সম্পর্কে নাস্তিক। আপনিও নাস্তিক, আপনি হইতেছেন ৪,১৯৯ টা ধর্মের গড সম্পর্কে নাস্তিক। আর আমি হইতেছি ৪,২০০ টা ধর্মের গড সম্পর্কে নাস্তিক। আমি মাত্র দেখুন, একটা বেশি। আমি আপনার থেকে ভাইজান আমি বলি একটু। একটা ঠিক আছে, আপনার বেশি কথা ঠিক ধর্মে আছে। কথাটা শুনে বুঝে নেন। কথাটা শুনে বুঝে বলেন। তারপর কথা বলেন, হ্যাঁ? আমি হচ্ছি আপনার মতোই, আপনি যেরকম অন্য ধর্মগুলার ঈশ্বরে বিশ্বাস করেন না, নাস্তিক। শুধুমাত্র আপনার ধর্মটা সম্পর্কে আপনি আস্তিক। আর আমি হচ্ছি আপনার ধর্মটাও সম্পর্কে নাস্তিক, ওইগুলা সম্পর্কেও নাস্তিক। সবগুলা সম্পর্কে একসাথে নাস্তিক, হ্যাঁ? আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে একটা ধর্মের ঈশ্বর নিয়ে। আ এখন এটা হচ্ছে আমার পহেলা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, এই আল্লাহ ক্যারেক্টারটার কি কোন সৃষ্টিকর্তা আছে ভাই? না, আল্লাহ ক্যারেক্টারের সৃষ্টিকর্তা আবার কিভাবে কি হবে? আল্লাহ তো হ্যাঁ, নাই আল্লাহই। তো। স্বয়ং। আল্লাহ তো জি, জি। আল্লাহই। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর তো আর কোন সৃষ্টিকর্তা মানে আল্লাহ আপনাকে যেই মানে মেসেজ গুলা দিছে আপনার কোরআনের ভিতরে আপনাকে যে মেসেজ গুলা দিছে, এটার ভিতরে তো এরকম কোন ইশারা ইঙ্গিত আমরা পাই না যে ভাই আমি আল্লাহরও বলি কোন কথা, সৃষ্টিকর্তা আছে। আমি বলি ঠিক আছে, আপনার প্রশ্নগুলা ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী আপনি নিজে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, এগুলো ঠিক আছে। এখন আমি বলতে চাচ্ছি না, আমার না একটা আপনার কথাটা প্রশ্ন আমি আছে শুনবো তো। এইটা, আপনার কথাটা আমি শুনবো তো। এইটা আপনার কথাটা আমি আপনি শুনবো তো। বলছেন আপনি তো কিন্তু আমার নাস্তিক প্রশ্নের উত্তর নাস্তিক আমি জিনিসটা আপনাকে নাস্তিক বলি। জিনিসটা ভাই আপনি তো কথা বলে যাচ্ছেন। জি, বলেন। আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে আমার কাছে মনে হইছে যে আপনি নাস্তিক শব্দটার মিনিংটা কি এটাই ভালোভাবে হয়তো বোঝেন নাই। ক্লিয়ার না, এটা আপনি এই কারণে বোঝাতে চাইছেন। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিতেছি। আর এই আমার প্রশ্ন ছোট এইটা, ভাইজান, ছোট আমার প্রশ্ন আপনার প্রশ্ন এইটা। শুনবো তো ভাই। আপনার প্রশ্ন শুনবো তো ভাই। আপনারে তো আমি বাইর করে দিচ্ছি না তো। আপনার প্রশ্ন তো শুনবো তো ভাই। একটু ধৈর্য আচ্ছা ধরেন। বলেন। জি, বলেন। আপনার আল্লাহর তার মানে বোঝা গেল আপনার আল্লাহর কোন সৃষ্টিকর্তা আছে এরকম কোন ইশারা ইঙ্গিত আমরা কোরআন থেকে আল্লাহর যে বই সেই কোরআন থেকে আমরা পাচ্ছি না নাকি? আচ্ছা, জি না। আল্লাহ স্বয়ং স্বয়ং সম্পূর্ণ। নিজেই হইছে নাকি? না, তিনার কোনো সৃষ্টিকর্তা নাই। মানে আল্লাহ মানে যেই ইনফরমেশন গুলা দিচ্ছে সেগুলা অনুসারে আপনি তো আর এটা জানেন না যে তেনার কোন সৃষ্টিকর্তা আছে নাকি নাই। আপনার যেই ইনফরমেশন আল্লাহ পাক কইছে ওইখান থেকে আপনি জি, শুনছেন জি, নাকি? জি। হ্যাঁ, আর আপনি তো আর এটাই। দেখে আসেন নাই যে আল্লাহর জন্মের সময় তো আপনি দেখে আসেন নাই আল্লাহ জন্মাইছে কোথায়, তার বাপ ছিল কে, মা ছিল কে এগুলো তো আর আপনি দেখে আসেন নাই, তাই না? বলেন। ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি উত্তর দেন যে আপনি তো আর মানে আল্লাহ পাকের ছোটকালে যখন আল্লাহ পাক মানে গেদা বাচ্চা ছিল তখন তো গিয়ে দেইখা আসেন নাই যে ও তো বাচ্চা ছেলে আল্লাহ পাক বাপে কে, মা কে, ওর সৃষ্টিকর্তা কে এগুলো তো আর আপনি দেইখা তো আসেন নাই। আপনার তো সেই নলেজটা তো নাই। আপনি জাস্ট আল্লাহর কাছ থেকে যেই কেতাবটা পাইছেন সেই কেতাবের ভিতরে লেখা ছিল আল্লাহ পাক হচ্ছে সৃষ্টিকর্তা আপনি এটা বিশ্বাস করছেন নাকি? হ্যাঁ, আমার সৃষ্টিকর্তা জি এটাই। যে এটাই তো। আল্লাহই হচ্ছে সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ। হ্যাঁ, সেটা আপনি তার কাছ থেকে যাইন না আপনি বিশ্বাস করছেন। আপনি তো আর এটা যাচাই করেন নাই। কোনভাবে যাচাই করার তো উপায় নাই যে সে সবকিছু সে সৃষ্টি করছে না, কি করছে না? যাচাই করার মাধ্যম কি আছে? যে আল্লাহর না, সৃষ্টিকর্তা আছে? সেটাই তো আমি আপনাকে বলছি যে আপনি তো সেটা কখনো যাচাই করে দেখেন নাই যে আল্লাহ পাক আসলেই মহাবিশ্ব বানাইছে কিনা ওই সময় তো আপনি উপস্থিত ছিলেন না। না, না, যে উপস্থিত দেখছেন আমি যে ছিলাম আল্লাহরে না। বানাইতে। না, না। এটা ঠিক। আপনার কথা ঠিক। ওই টাইমে আমি ছিলাম না বা আমি নাই। টাইমে ছিলেন না বা কোন প্রমাণও তো আপনার কাছে নাই। বাট অনেক সময় টাইমে না থাকলেও প্রমাণাদি পাওয়া যায়। কিন্তু কোন প্রমাণও তো আপনার কাছে নাই। জাস্ট না। আপনার কাছে একটা কেতাব দিছে আপনার বাপ মায়ে। এটার হ্যাঁ, নাম হ্যাঁ। কোরআন। এটার ভিতরে যা আছে সবই সত্য কথা। জি, এইটা জি। আপনি পইড়া জানতে পারছেন সে সবকিছু বানাইছে নাকি? হুম। ওইটার মাধ্যম দিয়ে জানতে পারছি। হ্যাঁ, আর ওই বইটাতে আপনি বিশ্বাস করছেন যেহেতু, আবার হিন্দুরা বিশ্বাস করতেছে ওদের ব্রহ্মা বানাইছে। খ্রিস্টানরা বিশ্বাস করে আরেক রকম, বৌদ্ধরা বিশ্বাস করে আরেক রকম। একেক ধর্মে একেক জিনিস। চীনের যে ধর্ম আছে তারা বিশ্বাস করে আরেক রকম। তারাও মানে বাপ-মায়ের থেকে যে জিনিসটা পায় সেই জিনিসটা বিশ্বাস করে। হ্যাঁ? আমাগো বাপ-মাই কইছে তাইলে এইটাই সত্য হইব। হ্যাঁ? এভাবেই বিশ্বাস করছে। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, তাহলে আল্লাহ পাক তো বাই ডেফিনিশন একজন নাস্তিক, তাই না? জি। আল্লাহ পাক তো তার কোন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না, তাই না? আল্লাহ তার সৃষ্টিকর্তা।
হ্যাঁ, আল্লাহ তো তার যে কোন সৃষ্টিকর্তা আছে, এই ধারণাতে তো আল্লাহ বিশ্বাস করে না, নাকি? না, আ ধারণা বিশ্বাস করে না বলতে আল্লাহর যে সৃষ্টিকর্তা আছে, এই ধারণাটা আল্লাহ বিশ্বাস হচ্ছে করে না তো? আল্লাহ কি বিশ্বাস করে তার কোন সৃষ্টিকর্তা আছে নাকি বিশ্বাস করে না যে তার কোন সৃষ্টিকর্তা আছে? না, এটা আমি কিভাবে বলব? এখন না, না, আপনি আমি কোরআন থেকেই তো আপনি কোরআন পড়লেই তো আপনি বুঝতে পারেন যে আল্লাহ পাক তার কোন সৃষ্টিকর্তা আছে এইটাতে আল্লাহ পাক না, এই ধরনের আমি কথা আমি আল্লাহ পাক বলি কখনো আমি বলি ভাইজান আমি বলি। কথা হচ্ছে আমার প্রশ্ন ভাই যতটুক আপনার না প্রশ্ন আমি উত্তর শুনবো ততটুকটাই আশা প্রশ্ন করছি। শুনবো। আমি আপনার প্রশ্ন শুনবো। বাক্যটা ঠিক আপনাকে আগে যেগুলা জিজ্ঞেস করছি সেগুলোর উত্তরগুলো আগে দিয়ে নেন। মাথাটারে খাটান, হ্যাঁ? আপনাকে না আমি ঠিক জিজ্ঞেস আছে। করেছি আমি আল্লাহর যে আমি কোন যে প্রশ্নটা সৃষ্টিকর্তা করব আছে? এটা প্রশ্নের উত্তর দিলে মাথা অটোমেটিক খাটবে। আপনি না, না, শুধুমাত্র আপনার প্রশ্নও নিবো, প্রশ্নের উত্তরও দিব। আপনি আগে আমার সাথে কোঅপারেট করেন। আমাকে সাপোর্ট করেন, হ্যাঁ? আমি যে জিজ্ঞেসগুলা করছি সেগুলার সঠিক উত্তরটা দেন। যে আপনার আল্লাহ পাক তো তার কোন সৃষ্টিকর্তা আছে এইটাতে তো বিশ্বাস করে না আপনার আল্লাহ পাক, নাকি? করে নাকি করে না? না, তার কোন সৃষ্টিকর্তা নাই। করে। হ্যাঁ, সেটা তো আপনি আল্লাহর পাকের কাছ থেকে যে কেতাব পাইছেন সেখান থেকে পড়ছেন। আপনি তো আর জানেন না যে তার সৃষ্টিকর্তা আছে নাকি নাই। এটা তো না, আপনি জি, ওই সিওর হইতে কেতাবের মাধ্যমে পারতেছেন না জি, তো। ওই কেতাবের কেতাবের মাধ্যম মাধ্যমে থেকেই আপনি জানতে জানতে পারছি। পারছেন আল্লাহ পাক মহাবিশ্ব বানাইছে, তাই না? জি, জি। আর আল্লাহ পাক নিজের কোন সৃষ্টিকর্তার কথাও ওই কেতাবের ভিতরে বলে নাই এবং সে বলছে আমি স্বয়ংসম্পূর্ণ আদি অনন্ত এটা বলছে। তার জি, মানে জি, আল্লাহ পাক তার কোন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না, নাকি? জি। হিসাবে তো তাই আসে। তাইলে আল্লাহ পাক তো বাই ডেফিনিশন একজন নাস্তিক, তাই না? বাই ডেফিনিশন মানে যে নাস্তিকের যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞার ভিতরে একেবারে খাপে মিলা যাচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক যে একজন নাস্তিক এটা খাপে মিলে যাচ্ছে। কারণ আল্লাহ না, পাকও এই যে আল্লাহ পাক তার কোন সৃষ্টিকর্তা আছে এটা সে মানে না। এইটা সে স্বীকার করে না। না তিনিই তো সব। তিনি সব যে এটা তো আপনি জানেন না ভাই। এটা তো আপনি মানে বিশ্বাস করেন। আমি আমি জানা আর আচ্ছা বিশ্বাস আমি করার বলি ভাই, পার্থক্য আমি বুঝেন? জানি না। আমি এটা স্বীকার করছি যে আমি এটা জানি না যে হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর তাহলে তাহলে সৃষ্টিকর্তা তাহলে আছে কি নেই। তাহলে আপনি আমার আপনি তো প্রশ্নটা এটা শুনুন ভাই, বিশ্বাস করেন, আমি আপনি বলি। তো এটা জানেন না। তাহলে আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছেন যে ওই যে আল্লাহ পাক ধরে নিলাম আল্লাহ পাক ওই কেতাবটা আপনাকে পাঠাইছে, হ্যাঁ? এখন আল্লাহ পাক যে আপনাকে যেই কয়টা কথা বলছে সবগুলা যে একদম আ সব সত্য কথা। এইটা আপনি সিওর হইছেন কিভাবে? আপনার তো সেটা সিওর হইতে গেলে তো আপনার আল্লাহ পাকের সৃষ্টিকর্তা আছে কি নাই এটা আপনার জানতে হবে। না জানলে তো আপনি এটা বলতে পারবেন না। না এখন ঠিক আছে। আমি বলি যে আচ্ছা আল্লাহ আপনাকে আমি যেটা বলেছি যে আল্লাহ পাক বাই ডেফিনিশন মানে নাস্তিকের যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞার ভিতরে খাপে সেট করে যাচ্ছে। আল্লাহ পাকও একজন নাস্তিক। হ্যাঁ? আল্লাহ পাকও একজন আমি নাস্তিক। আল্লাহ পাকও একজন নাস্তিক, আপনি এটা বোঝাইতে চাচ্ছেন। এটাই তো? আমি আমি আপনাকে মানে নাস্তিকতার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আপনাকে আমি বুঝাইছি একটু আগে। যেই ব্যক্তিরা যারা তাদের কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তাদের কোন গড আছে বা সৃষ্টিকর্তা আছে, এরকম কোন কিছুতে যারা বিশ্বাস করে না, তারা বাই ডেফিনিশন মানে সংজ্ঞা অনুসারে তারা হচ্ছে নাস্তিক। নাস্তিক। আল্লাহ পাকও এই সংজ্ঞার ভিতরে পড়ে যাচ্ছে। আপনার যে ক্যারাক্টারটা, আপনার যে জি, বুঝতে ধর্মগ্রন্থের যে পারছি। আচ্ছা ক্যারাক্টার আপনার আল্লাহ কথাটা পাক আমি ক্লিয়ার। আপনার কথাটা আমার ক্লিয়ার। আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে আচ্ছা, আমি যে আমার যে আল্লাহ আছে আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ? হ্যাঁ। আমি সৃষ্টিকর্তা যে একজন আছে আমি তো এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহরও যে সৃষ্টিকর্তা আছে আল্লাহ তো এটা বিশ্বাস করে না। তার মানে আল্লাহও তো নাস্তিকের ইয়েতে পর্যায়ে চলে যায়। এটাই আপনার কথা। সংজ্ঞার ভিতরে পড়ে যায়। সংজ্ঞাটা যেটা পড়ে। নাস্তিকতার যে সংজ্ঞাটা, এখন জি। এই সংজ্ঞার ভিতরে সেও সেট এখন হয়ে যায়। এখন আমার একটা প্রশ্ন এই জায়গায় সেটা হচ্ছে এই প্রশ্নের সমাধান বা সঠিক উত্তরটা কি তাহলে? আল্লাহ আদৌ আছে কি নেই? হ্যাঁ? এটা আপনার ব্যক্তিগত মতামত বা আপনি যে নাস্তিক, হ্যাঁ? সেটার ইয়ে থেকে আমাকে বোঝান যে আল্লাহ কি আদৌ আছে না নাই? কোন কিছু আছে নাকি নাই সেই জিনিসটা আমরা আ মানে আ সিদ্ধান্তটা নেই কিভাবে? আমরা যারা নিজেদেরকে যুক্তিবাদী মানুষ বলে মনে করি, তারা কিভাবে সিদ্ধান্ত নেই, সেটা আগে আপনাকে একটু বুঝায় নিতে হবে। আ যেমন ধরেন বুঝান। আমাকে একজন মানুষ বলল যে, প্রাচীনকালে একটা খুব কঠিন শাসক ছিল। নাম হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। প্রাচীন গ্রিসের মহা আ মানে মানে শক্তিশালী সেনাবাহিনী ছিল তার, হ্যাঁ? এই তথ্যটা সঠিক নাকি মিথ্যা এটা আমরা কিভাবে আ যাচাই করি? আপনি কি বলতে পারেন যে আমাদের কাছে কি এভিডেন্স আমরা তো এভিডেন্স দেখি, তাই না? আমরা যারা মানে একটু পড়ালেখা করছি, একজন এসে বললেই তো আর আমরা বিশ্বাস করব না। আমরা তো এভিডেন্স গুলা দেখি যে এটার সপক্ষে কি প্রমাণ আছে, কি যুক্তি আছে। নাকি সায়েম ভাই কি বলেন? জি, অবশ্যই। তো আমরা যেটা দেখি যে এটার সপক্ষে কি এভিডেন্স আছে। যখন আমরা দেখি যে হ্যাঁ, মা ম মহা মানে পরাক্রমশালী বীর যোদ্ধা মহাবীর আলেকজান্ডার দি গ্রেট নামক একজন শাসক নাকি ছিলেন বলতেছে কেউ। ঠিক আছে আমরা একটু চেক করে দেখি। তখন আমরা দেখি যে হ্যাঁ, মানে ইংল্যান্ডে যদি আমি যাই, আমি ইংল্যান্ডে গেছি। ইংল্যান্ডে গিয়ে আমি ব্রিটিশ মিউজিয়ামে গেছি কয়েকবার। সেখানে গিয়ে আমি দেখছি যে ওদের যে
ওই সময়ের যে পয়সাগুলা, ওই সময়ের যে প্রত্নতত্ত্ববিদরা আছে, প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে এগুলা। মানে প্রাচীনকালের রাজা বাচ্চারা কে কি করতো না করতো এগুলা গবেষণা করে তারা। তাদেরকে বলে প্রত্নতত্ত্ববিদ, হ্যাঁ? আর্কিওলজিস্ট। আ আর্কিওলজিস্টরা তারা এগুলা অনেক খোঁড়াখুড়ি করে মাটি-টাটি খুইড়া বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসপত্র গবেষণা করে তারা আ এই জিনিসটা বাইর করছে যে হ্যাঁ, প্রাচীনকালে একজন বীর যোদ্ধা ছিল আলেকজান্ডার দি গ্রেট। তো এইখান থেকে আমি ইনফরমেশনটা পাই যে হ্যাঁ, তারা যেহেতু আ অনেক গবেষণা-টবেষণা করে এটা বের করছে এবং গবেষণাগুলো আমি চেক করে দেখি যে তারা ঠিকঠাকভাবে করছে নাকি কোন পক্ষপাতিত্ব করছে। তখন আমি যদি দেখি যে কথাটা ঠিক তাইলে আমি মাইনে নিই। আবার যদি দেখি যে আ তাদের কথাগুলোর ভিতরে সমস্যা আছে তাইলে আমি সেটা মানি না। হ্যাঁ? আমি যদি দেখি যে তারা যথেষ্ট তথ্য প্রমাণ যুক্তি দেয় নাই কিন্তু একটা জিনিস দাবি করে বইসা আছে, তখন আর আমি সেটা মানি না। যেমন ধরেন আমি যখন স্কুলে গেছি তখন আমাকে বলছে যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। আমাকে এটা শিখাইছে। আমি তখন ১ম মানতে চাইনি। পরে আমি হিসাব নিকাশ করে দেখি যে যেইভাবেই আমি ত্রিভুজ আঁকি না কেন ৩ টা কোণ যুক্ত করলে ১৮০ ডিগ্রি হয়। এটা কি আপনি করছেন স্যাম ভাই বলেন তো? জি, জি। আমি যেকোনোভাবেই ত্রিভুজ আঁকি আমি দেখি ঘুরে ফিরে ওই ১৮০ ডিগ্রি হইতেছে। তারপরে আমি মানে উপপাদ্য করলাম। এই বিষয়ে উপপাদ্য করলাম। উপপাদ্য করে আমি বুঝলাম যে হ্যাঁ, ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সবসময় ১৮০ ডিগ্রি হবে। এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। এটাকে কেউ খণ্ডন করতে পারবে না। হুম? পারবে তখন না। আমি এটাকে মেনে নিছি। যখন আমি এটার পক্ষে প্রমাণ পাইছি, এটাকে প্রমাণ করা হইছে তখন আমি সেটাকে মেনে নিছি। কিন্তু আবার আমার ছোটবেলা অনেক মানুষে আমারে বলছে যে হিন্দু দেবতা আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। আ ওগো আরেকটা দেবতা আছে হনুমান। মুসলমানদের আছে মোহাম্মদ নামক নবী, মুসা নামক নবী, ইব্রাহিম নামক নবী। আবার আছে আল্লাহ পাক, ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, আজরাইল ইত্যাদি। আবার খ্রিস্টানগো কিছু আছে। বৌদ্ধগো আবার কিছু আছে। ওগোরও কিছু আছে। এরকম অনেক লোকজনের অনেক ধরনের গল্প-টল্প আছে। আমি তখন জিজ্ঞেস করছি যে, "ভাই তোমাদের কাছে কি প্রমাণ আছে যে এই আল্লাহ আছে নাকি? ভগবান আছে নাকি? শ্রীকৃষ্ণ আছে নাকি? রাজা রাম আছে নাকি? হনুমান আছে নাকি? মানে ফেরেশতা জিবরাইল আছে নাকি? এগুলা সম্পর্কে তোমার কাছে কি প্রমাণ আছে?" কিন্তু তারা যারা হচ্ছে ধর্ম পালন করে তারা কেউই আমাকে তাদের ধর্মের যে দেবদেবী বা মানে ঈশ্বর এদের কারোর কোনো প্রমাণ দিতে পারেনি এখন পর্যন্ত। আমাকে বলছে যে, "এটা বিশ্বাস করতে হইব। হুম? এটা বিশ্বাস না করলে তোরে জাহান্নামে নিয়া তোরে এক্কেরে মাইরা পুইরা এক্কেরে ফাড়াইলাইব রে। তোরে এক্কেরে মারব রে। হ্যাঁ? আর যদি তুই বিশ্বাস করস তাইলে তোরে জান্নাতে দিব। জান্নাতে দিয়ে হুর পাবি। তুই অনেকগুলো হুরের সাথে করতে পারবি। আর গেলমান দিব, তারপরে মানে মদ দিব, দুধের সমুদ্র দিব। অনেক কিছু দিব। পাংখা এক্কেরে পুরা আরামে থাকবি এখানে।" এগুলা আমারে বলছে। কিন্তু এগুলা তো প্রমাণ আমি এগুলার থেকে তো আমি এটা প্রমাণ পাচ্ছি না যে এটা আসলে আছে নাকি নাই। সুতরাং আমি যখন দেখলাম যে এটার সপক্ষে আসলে কোনো প্রমাণ নাই, তখন আর আমি এই জিনিসগুলাকে মানি না। যে আল্লাহ, ফাল্লাহ, গাল্লা, চাল্লা, জিউস, ভগবান, কৃষ্ণ, হনুমান এই সমস্ত কোনো কিছুই আমি আর মানি না। কারণ এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই। যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে আপনি আমারে দিতে পারেন। আমি আপনার কথা যদি প্রমাণটা উপযুক্ত ভালো প্রমাণ হয়, তাইলে আপনার কথা মেনে নিব। অসুবিধা কি? আপনি আপনি আপনার যে জন্ম হইছে, জন্মের আগে, হ্যাঁ? আপনার যে জন্ম হবে বা কিভাবে হলো, আপনি সৃষ্টি কিভাবে হলেন? এটা একটু তাৎপর্য দিয়ে আমি তো ব্যাখ্যা করে সৃষ্টি দিবেন হইনি তো? ভাই। আমি জন্ম হইছি। আমি সৃষ্টি জন্ম হইনি তো, জন্ম এই হইছি। জন্মটা কিভাবে হইছেন? আমার একটু বলে দেন তো। জন্ম হইছি জন্ম হইছি আমার বাবা-মা একটা যৌনকর্ম করছে। আমার বাবার যে স্পার্মটা সেটা আমার মায়ের ডিম্বাশয়ের ভিতরে প্রবেশ করছে। তারপর সেখান থেকে ডেভেলপ করছে, কোষগুলা ডেভেলপ করছে। আমি যখন বায়োলজি বই পড়ছি তখন আমি দেখছি যে এই জিনিসগুলা কিভাবে হয়। কোষগুলা আসলে ডেভেলপ করে আস্তে। কোষ বিভাজন হয়। ১ টা কোষ থেকে ২ টা কোষ, ২ টা কোষ থেকে ৪ টা। এভাবে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে এবং মায়ের পেটে ছিলাম আমি। সেখান থেকে প্রাকৃতিক পদ্ধতিতে আমি জন্ম হইছি। আমাকে কেউ তো সৃষ্টি করে পাঠায় নাই ভাই। আমি তো কোথাও থেকে আসি নাই। আমি তো কোথাও থেকে নাজিল হই নাই। উপর থেকে পড়ি নাই প্রাকৃতিক আমি। বলতে কি? প্রাকৃতিকটা কি? প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে মায়ের পেটে যে ঘটনাটা ঘটে বা যেকোনো প্রাণীর শরীরে যেই ঘটনাটা ঘটে যেমন ধরেন আমরা যখন খাই, তখন প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে আমাদের খাবারটা ভিতরে ঢোকে, পাকস্থলীতে যায়। সেখানে গিয়ে পাকস্থলীর বিভিন্ন রস আছে সেগুলো দিয়ে খাবারগুলাকে আ উ চাপতে থাকে এবং টুকরা করতে থাকে এবং একটা লিকুইড বের হয়। সেই লিকুইড দিয়ে সেই খাবারটা একেবারে তরলে পরিণত হয়। সেখান থেকে আমার শরীরটা পুষ্টিটা গ্রহণ করে। আর বাদবাকিগুলা পায়খানা করে আমার মানে ইসের দিয়ে বাইর করে দেয়। এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা পদ্ধতি। এই পদ্ধতিটা এই পদ্ধতিটার ভিতরে আমি কোন ধরনের বাইরের কোন হস্তক্ষেপ মানে হচ্ছে এক্সটার্নাল কোন অ ইফেক্ট, প্রভাব মানে আপনি কি প্রভাবক জিনিসটা কি বুঝেন ভাই? প্রভাবক? বুঝতে পারছি। বলেন। এই প্রভাবক বাইরের কোন এক্সটার্নাল প্রভাবক এটার ভেতরে আছে। এটা তো আমি কোথাও মানে পাই নাই। মানে এক্সটার্নাল প্রভাবক মানে হচ্ছে আমি আপনি যদি ছোটকালে কেমিস্ট্রি পড়ালেখা করে থাকেন সেখানে দেখবেন ২ টা জিনিস বিক্রিয়া করলে একটা প্রভাবক দিতে হয়। প্রভাবকটা করে কি মানে ওই যে বিক্রিয়াটা ঘটাইতে সাহায্য করে। কিন্তু সে নিজে
বিক্রিয়াতে পার্টিসিপেট করে না, কিন্তু বিক্রিয়াটা ঘটাইতে আবার সাহায্য করে। হ্যাঁ? এইগুলাকে বলা হয় প্রভাবক। এখন এই যে আমি যে জন্ম হইছি, এই জন্মের ভিতরে তো কোন ধরনের এক্সটার্নাল কোন প্রভাবক আমি দেখি না। যে এই আল্লাহ বা ভগবান বা শিব বা ধরেন এই হনুমান, তারপরে জিউস এই টাইপের কোন একটা প্রভাবক এখানে কোন প্রভাব বিস্তার করছে। এরকম কিছু আমি পাই না। আপনি কি পাইছেন যে মানুষের বাচ্চা জন্ম হওয়ার সময় একটা এক্সটার্নাল প্রভাবক, সেটার নাম হচ্ছে আল্লাহ, সে একটা প্রভাব বিস্তার করতেছে। এইটার কারণে বাচ্চাটা জন্ম হইতেছে। এরকম কি আপনি প্রমাণ দেখাইতে পারবেন? এখন আল্লাহ ছাড়া এটা করে কে? আল্লাহ ছাড়া কি অন্য কোনো কেউ কিছু করে? আল্লাহই তো করে সবকিছু। এটা তো আপনি বিশ্বাস করেন কারণ আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন। আপনার ছোটকাল থেকে এভাবে শিখানো হইছে যে আচ্ছা এটা আমি আপনার বিশ্বাস কথা করার মতো যাই। আমি আপনার কথা না, মতো না, না। যাই। সেটা হচ্ছে আপনি তো একটা ডিসিশন দিয়ে দিলেন যে হ্যাঁ, এটা তো করে কে? আল্লাহ না করলে করে কে ভাই? আল্লাহ না করলে আর কেডা করব? এটা তো আল্লাহই করে। এটা তো আপনি এখন একটা ডিসিশন এ চলে আসছেন আপনি। আপনি আসলে এই জিনিসটা সম্পর্কে এনালাইসিস না করেই আগে একটা ডিসিশন এ আসছেন। মানে আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে এটা আল্লাহই করে। আর নাইলে আর করব কেডা? নাইলে আর করব কে? এটা না, আল্লাহই করে। না হ্যাঁ? ঠিক হ্যাঁ, এটা তো আপনি অলরেডি ডিসাইড আগে করে ফেলাইছেন। মানে আপনি তো জিনিসটা আগে ইনভেস্টিগেট করার আগেই তো আপনার সিদ্ধান্ত নেয়া শেষ। আপনি তো বিচার করার আগেই আপনি সিদ্ধান্ত দিয়ে ফেলছেন বিচারের, তাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে এটা আমি বলি। এখন না, না আপনি ভাই যে আপনি কি আপনার এই জিনিসটা কি এই জিনি শোনেন, শোনেন। এই জিনিসটা কি আপনি গবেষণা করছেন যে মানুষের জন্ম কিভাবে হয় বা একটা কুকুরের জন্ম কিভাবে হয়, একটা শূকরের জন্ম কিভাবে হয়? এগুলা কি আপনি এনালাইসিস করে গবেষণা করে এই সিদ্ধান্তে আসছেন? নাকি আপনি আগের থেকেই আপনার বাপ-মায়ে শিখাইছে যেহেতু আল্লাহ করে, আল্লাহ করে, সব আল্লাহ করে। এটা আপনি আপনার বাপের ধরেন আপনার জন্ম আপনি যদি ছোটকালে এইভাবেই তো জানছি। না এইভাবে সায়েম আমি ভাই, না। সায়েম ভাই, ভাই সায়েম ভাই, এইভাবে সায়েম ভাই আমি না, একটু আমার সারা কথাটা বিশ্ব শুনে নেন। জানছে। আমার কথাটা শুনে নেন, আমার কথাটা শুনে নেন। ধরেন ছোটকালে আপনি একদিন একদম ছোটকালে যখন আপনার বাবা-মা আপনারে নিয়ে মেলায় ঘুরতে গেছে, আপনি হারায় গেছেন। হ্যাঁ? মেলায় হারায় গেছেন। এখন আপনারে একটা হিন্দু ফ্যামিলি আপনারে খুঁজে পাইছে। হিন্দু ফ্যামিলি তাদের বাসায় নিয়া গেছে। নিয়া ওইখানেই বড় করল। এবং আপনার হিন্দু ধর্মের শিক্ষা দীক্ষা দিল, পূজা-টুজা করাইলো। তখন আপনি শিবের পূজা করতে শুরু করছেন। হ্যাঁ? গণেশের পূজা করেন তখন আপনি। প্রত্যেকদিন উইঠা ঘুমের থেকে উইঠা আগে গণেশের পূজা করেন। আপনি খুব ধার্মিক হিন্দু হয়ে গেলেন ওইখানে বড় হয়ে, হ্যাঁ? তখন তো আর আপনি ইসলাম ধর্মের আল্লাহ এটাতে তো তখন আর বিশ্বাস করতেন না, তাই না? না। কারণ আপনার ফ্যামিলি হইতেছে হিন্দু ফ্যামিলি। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই হিন্দু। মানে আপনার নতুন ফ্যামিলিটা যেটা আপনারে নিয়া গেছে। হুম। সেইখানে সেখানে আপনি বাইরে উঠলে তখন আপনার বাপ-মা আপনারে শিখাইতো, আপনার দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, স্কুলের পন্ডিতরা সবাই মিলা শিখাইতো হিন্দু ধর্মটাই সত্য ধর্ম। তখন আপনি কইতেন, "ভাই এডি তো ভগবানই করে। ভগবান ছাড়া আর করব কেডা? আল্লাহ-ফাল্লাহ এগুলো তো ভুয়া কথা।" না? আল্লাহ-ফাল্লাহ এগুলা তো সব ওই মুসলমানরা ওই যে আরব দেশ থেকে আইছে আমাগো ভারতে, ভারতে আয়া তারপরে খুনাখুনি করছে। এগুলো তো ভুয়া কথা। এগুলো তো মানে মানে জঙ্গি। এই মুসলমান হচ্ছে জঙ্গি ভাই। তখন আপনি এই কথা বলতেন, হ্যাঁ? এখন আবার এখন যেহেতু এই ঘটনাটা ঘটে নাই, আপনি একটা মুসলিম পরিবারেই বড় হইছেন। এখন আবার আপনার কাছে মনে হইতেছে, আরে হিন্দুরা কি করে? মূর্তি পূজা, টজা-টজা করে। ওরা কি বলদের বলদ অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো মূর্তিরে পূজা করে আবার লাত্তি দিয়ে ফালায় দেয়। পানিতে ১০ দিন পূজা কইরা আবার পানিতে নদীতে নিয়ে ওই মূর্তিটারে ফালায় দেয়। লাত্তি মেরে ফালায় দেয়। মানে আপনার কাছে এখন হিন্দু ধর্মটা যতটা হাস্যকর, আপনি যদি ওই সময়ে যদি ঘাড়ায় গিয়ে হিন্দু ফ্যামিলিতে বড় হইতেন, তখন আপনার কাছে আবার ইসলাম ধর্মটা হাস্যকর হইতো। তখন আপনি হা, হা করে কইতেন, "ওরা কত মূর্খ! সেই আরব দেশের এই যোদ্ধা-টোদ্ধা মানে খুনি ডাকাতগুলা ধর্ম বানাইছে। এগুলা নিয়ে এখন আমাগো ইয়া করতেছে।" এগুলা বলতেন। ঠিক আছে? আপনার কাছে যেমন হিন্দু ধর্মটা এখন হাস্যকর হবে, হিন্দু ধর্মের লোকের কাছে আপনার ধর্মটা হাস্যকর হবে। তার মানে হচ্ছে আপনারা একটা পক্ষপাতের ভিতরে পইড়া গেছেন। একটা biasness এর ভিতরে পইড়া আছেন। যেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আপনাকে যেহেতু এইভাবে বড় করা হইছে, সেহেতু আপনি এভাবেই বড় হইছেন। আপনাকে অন্যভাবে করলে অন্যভাবে হইতেন। বৌদ্ধ পরিবারে জন্মাইলে আপনারে শিখাইতো গৌতম বুদ্ধ হইতেছে শ্রেষ্ঠ, তাই না? এভাবে আপনি বড় হইতেন এবং আপনার বিশ্বাসটাও ডেভেলপ করতো এইভাবে। আপনার সবকিছু চিন্তাভাবনা, সমস্ত কিছু জুইড়া থাকতো গৌতম বুদ্ধ। ঠিক আছে? এখন যেরকম সমস্ত কিছুর জুইড়া থাকে আল্লাহ পাক, কোরআন, মোহাম্মদ এগুলা জুইড়া থাকে। এখন একজন যুক্তিবাদী মানুষের উচিত, হ্যাঁ? সায়েম ভাই একজন যুক্তিবাদী মানুষের উচিত যে ফ্যামিলি থেকে যেটা শিখানো হইছে সেটাতে অন্ধবিশ্বাস না করে নিজের যুক্তি এবং বিবেক এবং ব্রেইন এবং মেধা এগুলা ব্যবহার করে যাচাই করে দেখা, নিরপেক্ষ জায়গাতে গিয়ে যাচাই করে দেখা যে কোন ধর্মটা সত্য নাকি কোন ধর্মই সত্য না। এটা নিরপেক্ষভাবে যাচাই করে দেখাটা হচ্ছে একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষের কাজ। আপনি কি এটা করছেন ভাই? এখন আমি ভাই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। না, হ্যাঁ? না আপনাকে আমি আগে একটা প্রশ্ন করছি। আপনি তো আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এটার উত্তরটা আপনি দেন। আপনি কি নিজে যাচাই করছেন? মানে আল্লাহ আছে কিনা এইটা যাচাই? না, না অন্য ধর্মগুলা পইড়া দেখছেন যে ওগুলাতে কি লেখা আছে? আমার ধর্মটা না, না, সত্য না, না নাকি এগুলা না, 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 না। ওগোরটা সত্য? আমি না, না, না এগুলা আমি যাচাই বাছাই করিনি।
মানে হিন্দু ধর্মের কেতাব-টেতাব বা বৌদ্ধ ধর্মের কেতাব বা খ্রিস্টান ধর্মের কেতাব এগুলো কিছু আপনি পড়েন নাই কখনো। না, না, না কখনো পড়ি কিন্তু নাই। আপনি এটা বিশ্বাস করেন যে আপনাকে কোরআনটা হইতেছে শ্রেষ্ঠ। ওইটাতে কোনো ভুল নাই। অন্যগুলার কেতাবে ভুল আছে। আপনার না কোরআনে কোনো ভুল ভুল নাই। আছে এটা এটা আপনি বিশ্বাস করেন। ভুল আছে বলতে ভুল বলা ভুল আছে বলতে আমাদের এটা যেমন আমার এই প্রশ্নটা ওইভাবেই যাবে যেমন আপনি আপনার বাবা-মা দিয়ে একটা উদাহরণ দিছিলেন যে আমার বাবা-মা থেকে আমি এসছি। আপনার বাবা-মা তো আপনার বাবা-মারও তো বাবা-মা আছে। এসছে তো না এভাবে ভাই আপনি সিরিয়াল। কথাটা ঘুরায় ফেলতেছেন। প্রসঙ্গটা পাল্টায় ফেলতেছেন। আপনাকে আমি ওই জিজ্ঞেস প্রসঙ্গই করেছি আমি আসছি ভাই। ওই না, প্রসঙ্গই আপনাকে আমি আমি আসছি জিজ্ঞেস ভাই। করেছি শোনেন, আগে প্রশ্নটা শুনে নেন যে আ ওই ধর্মটা সত্য, হিন্দুদের ধর্মটা হিন্দুরা তো মনে করে তাদের ধর্মটা সত্য, তাই না? খ্রিস্টানরাও মনে করে তাদের ধর্ম সত্য। সবাই মনে করে সবাই তারা যে মনে করে তারটাই ধর্মটা সত্য। হ্যাঁ, যারা তারা যেই পরিবারে জন্মাইছে, এই পরিবারের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম। বাদ-বাকি ধর্মগুলো হইলো মিছা ধর্ম। ভুয়া, ওগুলা বিকৃত, মিথ্যা। নাকি ভাই? এমনই তো আসে। তাহলে আপনিও তো একইভাবে মনে করতেছেন বাদ-বাকি ৪,১৯৯ টা ধর্ম মিথ্যা, আমারটা খালি সত্য সত্য। বৌদ্ধ মনে করতেছে বা ৪,১৯৯ টা ধর্ম মিথ্যা, আমারটা খালি সত্য। নাকি ভাই? সত্য, তাইলে এখন সত্য। তো একজন মানুষের তো যাচাই করে দেখা উচিত। এই অন্ধবিশ্বাসটা না করে, যাচাই করে তো দেখা উচিত যে কোন ধর্মটা আসলেই সত্য কোনটা, সেটা তো এই তথ্যের উপর নির্ভর করে না যে আপনি কোন পরিবারে জন্মাইছেন। সেটার না উপরে তো এটা সত্য নির্ভর এটা করে না এটা ভাই। তাই না? এটা যাচাই করার প্রয়োজন আছে। আপনার কথা থেকে আমার সহমত যে যাচাই করার প্রয়োজন আছে। তাইলে আপনি তাইলে আমি এখন একটু যাচাই আপনি করি। যে নিজেকে মুসলিম দাবি করতেছেন, আমি আপনাকে এইজন্যই জিজ্ঞেস করতেছি যে আপনি যেহেতু নিজেকে মুসলিম দাবি করতেছেন, আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি শূন্য মুসলমান? নাকি আপনি যাচাই করে নিশ্চিত হইছেন যে ইসলামটাই শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম এইজন্য আপনি ইসলামটা গ্রহণ করেছেন? নাকি শুধুমাত্র শূন্য বাপ মায়ের থেকে শূন্য মুসলমান হইছেন? কোনটা? হয় শূন্য মুসলমান অথবা যাচাই করে মুসলমান। কোনটা আপনি? না আমি এখন আপনার মাধ্যম থেকে যাচাই করব। আপনার না মাধ্যম আমার থেকে। মাধ্যম থেকে কেন? কোথাকার কোন না, না আসিফ মহিউদ্দিনের আপনার মাধ্যমে মাধ্যম আপনি থেকে কেন যাচাই যাচাই করব। করতে কারণ যাবেন? না, না আমার না, না একটা ভাই, প্রশ্ন এই আমি তো প্রশ্নটা পেলেই আমি আমি তো সবকিছুর কোন সমাধান ব্যক্তির হবে। মাধ্যমে যাচাই করলে কোন ব্যক্তির মাধ্যমে যাচাই করলে তো এটা আরেকটা ভুল পদ্ধতি। কোন না, ব্যক্তি না, তো না, না আপনার ব্যক্তি তো একটা আমার পক্ষপাত প্রশ্নের উত্তর থাকতে দিলে পারে। যাচাই হয়ে যাবে। সায়েম আমার সাহেব প্রশ্নের শুনে উত্তর নেন, দিলে শুনে নেন, শুনে নেন। কোন একজন বলেন। ব্যক্তির একটা পক্ষপাতিত্ব থাকতে পারে। কোন একজন ব্যক্তির মানে একটু খ্রিস্টান ধর্মটা একটু ভাল লাগে বেটার, হ্যাঁ? সে আপনারে বুংচুং দিয়া দিব যে হ্যাঁ, খ্রিস্টান ধর্মটাই ভালো। তুমি এখান থেকে মানে আ গির্জায় যাইবা। গির্জায় গিয়া তুমি করবা, পূজা করবা, যীশু খ্রিস্টের পূজা করবা। এরকম কোন একজন ব্যক্তির তো একটা পক্ষপাতিত্ব থাকতে পারে। আমরা তো ব্যক্তির মতের উপর নির্ভর করে কোন ডিসিশন এ যেতে পারি না। এটা তো যৌক্তিক কোন পদ্ধতি না যে একজন ব্যক্তির মতামতের উপর নির্ভর করে আমরা মানে এই একটা সত্য নির্ধারণ করব। আমাদের তো সত্য নির্ধারণের জন্য যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যুক্তি থাকা, প্রমাণ থাকা। প্রমাণ যুক্তি থাকলে সেটা কোন বেটায় কইলেও তো কিছু যায় আসে না। মনে করেন আপনাকে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে দিলাম। সায়েম ভাই, হ্যাঁ? পিথাগোরাসের উপপাদ্য আমি হাতে কলমে দেখায় আপনারে প্রমাণ করে দিলাম। এখন তো পিথাগোরাসের উপপাদ্যটা তো যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে তো এটা সত্য হইল নাকি? প্রমাণ করে দিলে তো সত্য। এখন যদি আক্কাসউদ্দিনও যদি এটা প্রমাণ করে তাইলে একই তো কথা। সত্যই তো। ওইটা তো সত্য নাকি? সত্য কে অবশ্যই করতেছে সত্য। তা দিয়ে প্রমাণ তো কিছু করলেই সত্য। গেল এলো না। প্রমাণ করলেই সত্য। হ্যাঁ, তার মানে কোন ব্যক্তির উপরে তো এটা নির্ভর করতেছে না যে কোন বেটা আক্কাসউদ্দিন করছে না আসিফ মহিউদ্দিন করছে না কলিমুদ্দিন করছে না হরিপদ সাহা করছে। এটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না। যাচ্ছে আসছে প্রমাণটা। প্রমাণটা যদি থাকে এটা যে বেটাই এসে নিয়ে আসুক তাইলে সেটা সত্য হইল নাকি? আপনি আসছেন আপনার পিতামাতা থেকে। আপনার পিতামাতা কোথা থেকে আসছে এটা কি আপনি জানেন? জানবো না কেন? তার আমার পিতা আসছে কোন একটা বাপ মায়ের থেকে আবার আমার মায়ের মা আসছে কোন একটা বাপ মায়ের থেকে। এইভাবে যে এসছে ১ম এর ১ম কাহিনী বলে কি তো আপনি কিছু জানেন? নাই। ১ম বলে তো কিছু নাই ভাই। তাহলে ১ম বলেই কিভাবে কি হলো? ১ম বলে যদি কিছু থাকতো ভাই, মানে এইজন্যই মানে আমরা এই বিষয়গুলা জানার চেষ্টা করি দেখেই আমরা একটা পদ্ধতি তৈরি করছি। সেই পদ্ধতিটার নাম হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ? যখন আমরা দেখি যে আমাদের আ আশপাশ থেকে আমরা এই জিনিসগুলা বের করতে পারতেছি না বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেই জিনিসগুলা ভেরিফাই করতে পারতেছি না বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেই ইনফরমেশন গুলা পাচ্ছি সেগুলাতে ভুল ত্রুটি থাকতেছে। এই কারণে আমরা একটা পদ্ধতি তৈরি করেছি। মানুষেরাই একটা পদ্ধতি তৈরি করেছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে বিজ্ঞান। বৈজ্ঞানিক পদ্ধতি বলে এটাকে। হ্যাঁ? এই জি। বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে যে তথ্য, প্রমাণ, যুক্তি এগুলোর উপর নির্ভর করে কোন একটা ডিসিশন এ যাওয়া। এখন এই বিষয়ে বিজ্ঞান কি বলে এবং ইসলাম কি বলে? এই ২ টা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা দেখতে পাই যেমন ধরেন আপনাকে আমি মানে ইসলামের কয়েকটা আ জিনিস আপনাকে আমি দেখাই। হ্যাঁ? আ ইসলামে বলা হচ্ছে যে এই যে মানে আপনি যে বললেন যে ১ম মানুষ, হ্যাঁ? আমরা একটু দেখি যে আ আ ইসলাম অনুসারে
মানুষের উৎপত্তি কত বছর আগে? এটা কি আপনি জানেন যে ইসলাম অনুসারে মানুষ নামক যে প্রাণীটা আছে সেই প্রাণীটার উৎপত্তি কত বছর আগে জানেন? না, এটা আমি সঠিক জানি না। আপনি ইবনে কাসিরের যে আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থটা পড়ছেন? না। আচ্ছা, আপনাকে আমি জানায়ে রাখছি যে আমি কিন্তু ইসলামের যে মানে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলা আছে সেগুলা কিন্তু আমি এক্কারে ছাপা কইরা আমি অনেক কিছু মুখস্থ পর্যন্ত বলে দিতে পারি। হ্যাঁ? কোথায় আচ্ছা, কোন চিপায় কি আছে সেগুলো আমার একদম নখদর্পণে। ঠিক আছে? কোরআন, হাদিস, তাফসির, সিরাত তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যত গ্রন্থ আছে সেগুলো আমি কিন্তু এক্কারে ছাপা করছি। হ্যাঁ? শুধুমাত্র ইসলাম ধর্ম না, অন্য অনেকগুলা ধর্মই আমি পড়ছি। সবগুলা ধর্ম না কিন্তু অন্য অনেকগুলা ধর্মের গ্রন্থই আমি খুব ভালোভাবে জানি, পড়ছি। এইজন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ইবনে কাসির কে এটা কি আপনি জানেন কিনা? না ভাই এগুলো আমি জানি না। যেটা জানি না সেটা আমি কিভাবে বলব? আচ্ছা। তাহলে আপনি কি কোরআন পড়ছেন কখনো বাংলায়? হ্যাঁ, বাংলায় পড়ি। সব না, কিছু পড়া আছে। আচ্ছা। সূরা বাকারা, এই বাকারা শব্দটার মানে কি ভাই? বাকারা শব্দের অর্থ তো গাভী। আচ্ছা, খুবই ভালো হইছে বলতে পারছেন। ঠিক আছে বলেন তো যে কোরআনের একটা সূরার আগে বিসমিল্লাহ নাই, সেই সূরাটা কি? বিসমিল্লাহ নাই কোনটা এটা তো আমার খেয়াল নাই। আচ্ছা সূরা তওবা। সূরা তওবার আগে কোন বিসমিল্লাহ নাই। আ ভাই আ আ মানে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আসছেন কথা বলতে কিন্তু আপনাকে যদি আমি দলিল প্রমাণ দেখাই তাইলে আপনি আসলে বুঝবেন না যে আমি কোথা থেকে কি দলিল দেখাচ্ছি। এগুলা আপনি বুঝতে পারবেন না। কারণ আমি আপনাকে যেই দলিলগুলা দেখাবো সেগুলা ইসলামের ইতিহাসে সবচাইতে প্রখ্যাত আ ব্যক্তিবর্গ যারা আলেম ওলামা, সবচাইতে শ্রেষ্ঠ আলেম ওলামা যারা তারা এই বইগুলা লিখছে। কিন্তু আপনি যেহেতু এগুলা কিছু জানেন না তো আপনাকে দেখাতে আমি মনে হচ্ছে কোন সুবিধা হবে না। তাহলে না আপনি একটু বলেন আগে একটু আপনি ইসলাম সম্পর্কে আপনি যে আপনার যে যুক্তিসঙ্গত যে কথা বলছেন, এই কথা বললে আমি বুঝতে পারবো। আপনি বলেন। আপনি আচ্ছা তাহলে কথা ট্রাই বলেন। করতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি হয়তো এগুলা বুঝবেন না। এই কারণে আমি না একটু বললে কনফিউজড বুঝবো। যে আপনি আপনি যেভাবে বলছেন সেটা আমি বুঝতে পারছি ক্লিয়ারলি। আপনি শুধু বলতে থাকেন। আমি যেটা না বুঝবো সেটা জিজ্ঞাসা করব, সমস্যা নাই। আচ্ছা, আপনি একটু বলেন তো যে আ মানে এই যে আদম হাওয়ার কেচ্ছাটা আদমকে কত ফুট লম্বা করে বানাইছিল আল্লাহ পাক? অজানা আমার। আদমকে বানাইছিল ৯০ ফুট। মানে ৬০ হাত লম্বা করে আল্লাহ পাক আদমকে বানায়া পৃথিবীতে পাঠাইছিল। এটা হাদিসে বলা আছে। আপনি কি হাদিসটা দেখতে চাইলে আমি হাদিসটা বের করে দেখাতে পারি। আপনি কি হাদিসটা দেখতে চান? না, আপনার অত বের করা লাগবে না। না আমরা যেইভাবে আলোচনা করি, আপনি যদি আমাদের আলোচনাগুলা আমি আগে জানি, দেইখা থাকেন, আমি তাইলে আপনার জানি, জানা আমি জানি, আমি জানি আপনি একটা কথা বললে তার রেফারেন্স দিয়ে কথা বলেন, সেটা কোরআন হোক, হাদিস হোক বা গীতা হোক, সে যেটাই হোক না কেন, আপনি তার সে কথাটা বের করে তার সে কথাটা সারমর্ম করে আপনি ইয়ে করেন, এটা আমি জানি। আপনি বলতে থাকেন। হ্যাঁ, এইজন্যই আমাদের মানে একটা স্টাইল আছে। আমাদের আলোচনা করার একটা স্টাইল আছে তো এই স্টাইলটা আমি বজায় রাখতে চাই সবসময়। যে এই রেফারেন্সটা বের করে তারপরে আপনার সাথে কথা বলব। দেখেন এখানে বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস থেকে যদি বইটা কিনেন তাহলে হাদিস নাম্বার হচ্ছে ৬২২২৭ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা আদমকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল ৬০ হাত। ৬০ হাত মানে ৯০ ফুট। এটা কি বোঝা যাচ্ছে ভাই? জি, বোঝা যাচ্ছে, জি। তাহলে আপনি মানে একটু বলেন তো যে এই যে আ আ মানে আমরা যেটা জানি আ বৈজ্ঞানিক গবেষণা থেকে আ যে ৬০ ফুট লম্বা কোনো মানুষ পৃথিবীতে হাঁটাচলা করা তার পক্ষে সম্ভব না। এইটা আপনি যদি চান তাহলে আপনাকে আমি বৈজ্ঞানিকভাবেও এই জিনিসটার প্রমাণ দেখাতে পারি যে ৯০ ফুট লম্বা কোনো মানুষের পক্ষে পৃথিবীতে হাঁটাচলা করাই সম্ভব না। তাহলে এই যে ইসলামে যে বলা আছে আদমকে ৬০ হাত লম্বা করে আল্লাহ বানাইছিল, এইটা তো একটা ভুয়া কথা হইল। এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নাই। আচ্ছা তারপরে ধরে নিলাম যে আদম ৯০ ফুট লম্বা ছিল এবং হাওয়াও তো নিশ্চয়ই তাইলে মানে হয়তো ৮৫ ফুট বা ৮০ ফুট লম্বা ছিল। এখন আপনি হুম। বলেন তো আদম এবং হাওয়ার তো যদি ১ম মানুষ হয়ে থাকে তাহলে তো তাদের বাচ্চা-কাচ্চা হইছে। তাদের বাচ্চা-কাচ্চার নাম কি আপনি কি বলতে পারেন? হয়েছিল তো ওটার কত ৬৫ জোড়া জানি কিন্তু নাম তো জানি না। তাদের একজনের ২ ভাইয়ের নাম ছিল হাবিল-কাবিল আর ২ হাবিল টা কাবিল, বোন হ্যাঁ হইছিল। কথা হাবিল কাবিল। তাই না? জি, জি। এখন তারা কাদের সাথে বিয়ে করছিল ভাই? তারা বিয়ে করছিল তো ওর নিজেদেরই মানে হিসাবে ভাই বোন। হিসাবে ভাই-বোন কি? একেবারে আপন ভাই-বোনের সাথেই তো বিয়ে জি, করছিল, জি, তাই না? জি, হিসাবে জি। আবার কি? আচ্ছা তারা আপন ভাই-বোনের সাথে বিয়ে করছিল। আপন ভাই-বোনের সাথে বিয়ে কইরা তাদের আবার বাচ্চা হইছে। তারা আবার এই ক্রস ব্রিডিং হইছে নাকি? হ্যাঁ। আচ্ছা এই ধরনের ক্রস ব্রিডিং হইলে আমরা যেটা জানি যে বৈজ্ঞানিকভাবে আমরা যেটা জানি যে ক্রস ব্রিডিং হইলে সেই প্রজাতিটা বেশিদিন পৃথিবীতে টিকা থাকে না। কারণ সেই প্রজাতিটার ভিতরে নানা ধরনের অসুখ-বিসুখ, রোগ-ব্যাধি এগুলা প্রচুর পরিমাণে রোগ-ব্যাধি, প্রচুর পরিমাণে অসুখ-বিসুখ হওয়া শুরু হয় এবং জেনেটিক সমস্যা হয়। তাদের সেই বাচ্চাগুলার
অনেক বাচ্চা-কাচ্চারই জেনেটিক সমস্যা হয় এবং সেই প্রজাতিটাই কিছুদিন খুব বেশি দিন পৃথিবীতে টিকা থাকে না। তারা বিলুপ্ত হয়ে যায়। এই জিনিসটা যদি আপনি চান তাহলে আমি আপনাকে সেটাও বের করে দেখাতে পারি যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে যে এই নিকট আত্মীয়ের ভিতরে ক্রস ব্রিডিং এই যে ভাই-বোন, বাপ-মা বা এই টাইপের যদি ক্রস ব্রিডিং হয় তাহলে সেই বাচ্চা-কাচ্চা বেশিদিন টিকে থাকে না। তো এমন একটি তথ্য আপনার আছে। হ্যাঁ? আপনি যেটা বলছেন এমন একটি তথ্য আছে। হ্যাঁ, এরকম তথ্য এটা যদি হয়ে থাকে আপনার এই কোরআনের গল্পটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো মানুষ প্রজাতির বেশিদিন পৃথিবীতে টিকেই থাকার কথা না। এই ক্রস ব্রিডিং হয়ে তো মানে জেনেটিক সমস্যা-টমস্যা হয়, প্রতিবন্ধী-টন্দিবন্ধী হয়ে মানুষের বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে তো এটা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সাথে মিলতেছে না। সায়েম ভাই, এছাড়া আরো কথা হচ্ছে যে এই যে ৯০ ফুট যে আদম, এই আদম ব্যাটার মানে পোলাপান তো আস্তে খাটো হইছে নাকি মানুষ? এই হাদিসে এটাই বলা আছে আস্তে মানুষ খাটো হইছে। তাইলে এরকম কোন ৯০ ফুট, ৮০ ফুট, ৭৫ ফুট এরকম কোন মানুষের কঙ্কালও তো আমরা এখন পর্যন্ত খুঁজে পাইলাম না। আমরা ডায়নোসরের ফসিল খুঁজে পাইতেছি, হাড্ডি-গুড্ডি খুঁজে পাইতেছি। কিন্তু এই লোকগুলার ফসিল গুলা কই গেল ভাই? সায়েম ভাই? এখনো পাওয়া যাবে? তাদেরকে কি এখনো পাওয়া যাবে? এখন পাওয়া যাবে না কেন? এই যে আপনি যে আপনার যদি আপনার দেখেন যে আপনার 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 হচ্ছে দাদার, আপনার দাদার, না, হ্যাঁ? আপনাকে তার আমি যেটা দাদা বলেছি তার সায়েম ভাই কথাটা শুনে নেন। লক্ষ বছর আগের যে ডায়নোসররা ছিল, ডায়নোসর যারা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। মানুষ আসার অনেক আগে যারা বিলুপ্ত হয়ে গেছে। তাদের ফসিল পাওয়া যাচ্ছে। তাদের ফসিল হাড্ডি-গুড্ডি মাটির ভিতরে পাওয়া যাচ্ছে। আপনি কোন মিউজিয়ামে গেছেন জীবনে? কোন মানে মিউজিয়ামে গেছেন? না, না, যায়নি। জীবনে কোনদিন কোন মিউজিয়ামে যান নাই আপনি? ভাই এটা তো একটা অদ্ভুত বিষয়। মানে জীবনে কোনদিন কোন মিউজিয়ামে আপনি যান নাই? সায়েম সাহেব আপনি জীবনে কখনো মিউজিয়ামে যান নাই? হ্যাঁ ভাই? সংরক্ষিত ইয়া, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি আপনি বলেন। মানে মিউজিয়ামে আপনি গেছেন কিনা? জীবনে কখনো কোন মিউজিয়ামে গেছেন কিনা? না, আমি ওইভাবে যাইনি। অদ্ভুত কাণ্ড বা একজন মানুষ মিউজিয়ামে যায়নি এটা ভাবতেই আমার মানে মাথা ঘুরাচ্ছে। একজন মানুষ কখনো মিউজিয়ামে যায় নাই। আচ্ছা ঠিক আছে সবই বাদ দিলাম। ঠিক আছে? বুঝতে পারছি। তো ভাই আপনি তো চান যে আ ওই আলোচনা বাদ দিলাম। আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি। আপনি তো চান যে পৃথিবীর মানুষেরা আ মানে ইসলাম ধর্মের আপনি পথে আমার চলে প্রশ্ন আসুক। করছেন, ঠিক আছে ভাই। আপনি আমার প্রশ্ন করছেন, ঠিক আছে। এখন আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর তো আপনি দিচ্ছেন না, বলছেন না। কোনটা বলেন? আমি বলতে চাচ্ছি যে আপনি তো কোনো না কিছু বিশ্বাস করেন। না, আমি এক কোন কিছু বিশ্বাস করি না। আল্লাহ আছে কি আমি নেই? আমি তো আপনাকে বললাম যে আমি কোন কিছুতেই বিশ্বাস করি না। আমি যেটার প্রমাণ পাই সেটা মেনে নেই। আর যেটার প্রমাণ পাই না সেটা মেনে নেই না। বিশ্বাস শব্দটার মানেই হচ্ছে বিশ্বাস শব্দটার মানেই হচ্ছে যখন আপনি কোন প্রমাণ ছাড়া কোন কিছু মেনে নেন, সেটাকে বিশ্বাস বলে। ঠিক আছে? মনে করেন, "ভাই, সায়েম ভাই, আমারে ভাই বিশ্বাস কইরা ৳৫,০০০ ধার দেন ভাই।" হুম? হুম, এইটা তো আমি যে আপনারে টাকা ফেরত দিব এটার কোন প্রমাণ আপনার কাছে নাই। আমারে চিনেনও না আপনি। এখন যদি আপনি আমারে বিশ্বাস কইরা টাকা ধার দেন তাইলে আপনি গেছেন ফাইসা। ঠিক আছে? এইটারে বলে হাদিসে যে বিশ্বাস। আপনি যে আছেন, আপনি যে একটা বস্তু বা ব্যক্তি বিশেষ আপনি তো একটা আছেন। আপনি তো আর দেখা যায় না তা না, আপনি তো আছেন। এটারে তো বিশ্বাস বলে না। এটা তো আমি যখন দেখি, যখন আমি প্রমাণ পাচ্ছি, তখন তো আর সেটাকে বিশ্বাস বলে না। ভাই আপনি কি চাঁদে বিশ্বাস করেন? করি। চাঁদে তো বিশ্বাস করা যায় না ভাই। চাঁদকে দেখা যায়, চাঁদ যে আছে এটা হ্যাঁ, জানা হ্যাঁ। যায়। কিন্তু চাঁদকে তো এটাই বিশ্বাস করা এটাই যায় না। এটাই হ্যাঁ, চাঁদ আছে দেখা যায়। চাঁদ আছে এটা দেখা যায়, চাঁদ আছে এটা মেনে নেয়া যায়। কিন্তু চাঁদকে তো বিশ্বাস করা যায় না। বিশ্বাস শব্দটা কোন জায়গাতে ব্যবহৃত হইতে পারে? যেমন ধরেন, সায়েম ভাই আপনি কি ভূত-পেত্নীতে বিশ্বাস করেন? বা আপনি কি ভূত পে শাকচুন্নিতে বিশ্বাস করেন? আপনি কি জিনে বিশ্বাস করেন? আপনি কি হনুমানে বিশ্বাস করেন? আপনি কি আল্লাহয় বিশ্বাস করেন? আপনি কি ফেরেস্তায় এইগুলা এইগুলার সাথে বিশ্বাস শব্দটা appropriate ঠিক আছে? কিন্তু আচ্ছা, আপনাকে যদি আমি বলি, "ভাই আপনি কি আ মানে ঢাকা শহরে বিশ্বাস করেন?" এটা কেমন কথা হইল? এটা তো কোন ঢাকা শহর তো আছে। আমরা জানি ঢাকা শহর আছে। এটাতে আবার বিশ্বাস করবে কেমনে? বুঝতে পারছি। বিশ্বাস সেই জায়গায় ব্যবহৃত হয় যেটার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে। ঠিক আছে? হুম। তা আপনি কিসের পরে আছেন? আপনি আমাদের কথা বাদ দিয়ে দেন। আমাদের কথা বাদ দেন। আমার জানার ইচ্ছা একটাই। সেটা হচ্ছে আপনি যে এত তথ্য প্রমাণ এই যে ফোনের মাধ্যমে সংশয় যে একটা ওয়েবসাইট খুলছেন, আমি ওগুলা দেখি, পড়ি। এই যে এত কিছু আপনি আয়ত্ত করছেন, হ্যাঁ? আমার মাঝে মাঝে আমি মনে করতাম যে আপনার সাথে একটু কথা বলতে পারলে হয় ভালো আমার। হ্যাঁ? আমি বেশি কিছু জানি না। জাস্ট আমার এতটুক নয় জানার ইচ্ছা যে আমরা একদিকে, আপনি একদিকে, হ্যাঁ? আমরা বলি যে আল্লাহ আছে, হ্যাঁ? আল্লাহকে আমি দেখি না। কিন্তু কি?
আছে। এটা যেমন বিশ্বাস করি যে আছে। তিনি না থাকলে বা অন্ধবিশ্বাস আল্লাহ না করেন। থাকলে জি, অন্ধবিশ্বাস জি, করেন। হ্যাঁ। জি, জি। যে আল্লাহ আছে। এখন আপনি কিসের উপরে বা কিসের উপর ডিপেন্ড করে যে আপনি কখন বাঁচবেন কি মরবেন, আপনার নিঃশ্বাস কি দেখতে পান কি পান না, আপনি কিভাবে কি কিসের উপরে আপনি দাঁড়ায় আছেন? আমি এইটা জানার ইচ্ছা আমার। আপনি কিসের পায়ের উপর উপরে দাঁড়ায় দাঁড়ায় আছেন? আছি। পায়ের উপর। না এটা এটা কেমন একটা হয়ে যায় ব্যাপারটা। অবশ্যই। আমি অবশ্যই পায়ের উপর দাঁড়ায় আছি ভাই। এবং আমি যেকোনো জিনিস যখন আমার কাছে কেউ নিয়ে আসে সেটা আমি যুক্তি দিয়ে চিন্তা করি। অন্ধবিশ্বাস দিয়ে করি না ভাই। আপনি অন্ধবিশ্বাস দিয়ে করেন। আপনি যেহেতু আপনার বাবা-মার থেকে পাইছেন এজন্য আপনি অন্ধভাবে বিশ্বাস করেন। যেহেতু আপনার বাপ-মা বইলে দিছে, শিখাই দিছে। জন্য আপনি অন্ধভাবে আচ্ছা বিশ্বাস আপনার করেন। কাছ আপনি থেকে আমার আরেকটা জিনিস জানতে চাই। নিঃশ্বাস সম্পর্কে কিছু একটা বলেন আপনি দেখি। নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস শ্বাস-প্রশ্বাস ফেলি সম্পর্কে আমরা। জি। নিঃশ্বাস সম্পর্কে কি বলব? এটা একটা প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া। আমরা অক্সিজেন আমরা নিঃশ্বাস গ্রহণ করি, সেটার ভিতরে অক্সিজেন থাকে, সেটা আমাদের কাজে লাগে। আমাদের ব্রেইনে রক্তের মানে আমাদের ফুসফুসের মাধ্যমে সেই অক্সিজেনটা আমাদের রক্তকণিকায় হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে, সেটার সাথে এড হয় এবং সেই রক্ত কণিকাগুলা সারা শরীরে ছড়ায় পড়ে হৃৎপিণ্ডের মাধ্যমে এবং আমার ব্রেইনে তখন যখন এই জিনিসগুলা পৌঁছায়, এই হিমোগ্লোবিন যখন পৌঁছায়, তখন আমার মস্তিষ্ক সচল থাকে, কাজ করতে থাকে। আমার শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলা কাজ করতে থাকে। এই কারণে আমার সার্বক্ষণিক আমার অক্সিজেনটা নিতে হয়। আবার যখন আমার ফুসফুসটা যদি একদিন নষ্ট হয়ে যায়, তাইলে আমি এই ফুসফুসটা কাজ করবে না। তখন আমার শরীরে আর হিমোগ্লোবিন সাপ্লাই হবে না। তখন আমার ব্রেইনে সাপ্লাই না হইলে আমার ব্রেইনটা নষ্ট হওয়া শুরু করবে। আমি মারা যাওয়া আমার তখন চেতনা শূন্য হয়ে যাবে। তখন আমি যে ছিলাম বা আমি যে আছি এরকম কোন চেতনাই আমার থাকবে না। আপনি প্রাকৃতিকে বিশ্বাসী। প্রাকৃতিক যে বিষয়টা এটাই বিশ্বাসী। না আমি প্রাকৃতিকেও বিশ্বাসী না। আমি তো ভাই বলছি আপনাকে কয়েকবার যে আমি কোন না কিছুতে বলছেন, আপনি বিশ্বাসী না। বলছেন যে আমি প্রাকৃতিকভাবে তৈরি হয় এটা। প্রাকৃতিকে বিশ্বাসী। এটা কিন্তু বলছেন না, আপনি। না প্রাকৃতিকে বিশ্বাসী এটা আমি বলি নাই ভাই। আপনাকে আমি কখনোই বলি নাই আমি প্রাকৃতিকে বিশ্বাসী। আপনি আমার কথাকে ভুলভাবে মিসকোট করবেন না। হ্যাঁ? যেটা আমি বলি নাই সেটা আমার উপর চাপাইবেন না। ঠিক বললেন আছে? আপনি প্রাকৃতিকভাবে তৈরি হয়। যেমন আপনি বললেন যে আমার তার মা-বাবা মানে তো থেকে এটা আমি না যে আমি জন্মের প্রাকৃতিকে বিশ্বাস করি। তার মানে তো এটা না। এই থেকে তো আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন না যে আমি প্রাকৃতিকে বিশ্বাস করি। প্রকৃতিকে আমি বিশ্বাস করি। না, আমি কোন কিছুতে বিশ্বাস করি না। আমি যেটার সপক্ষে তথ্য প্রমাণ পাই সেটা আমি মেনে নেই। আর যেটা সম্পর্কে আমি তথ্য প্রমাণ পাই না, যুক্তি পাই না, সেটাকে আমরা মেনে নেই না। আমি মেনে নেই না। সিম্পল। হুম। তাহলে আপনি এই যে এত লেখালেখি, এত প্রমাণ, এত তথ্য যে জোগাড় যন্ত্র করেছেন, তা এই যে আল্লাহ, ভগবান, গড যে যাই বলুক না কেন, আপনি কি এর কোনো কিছু ইয়ে পাইছেন? মানে এত গবেষণা করে কোনো কিছু ব্যাখ্যা পাইছেন যে আদৌ আছে কিনা এরকম কোন তথ্য যুক্তিতে মিলায়ে কিছু পাইছেন? এরকম কোনো কিছুর প্রমাণ নাই। এগুলা হচ্ছে কিছু অসৎ মানুষ যারা হচ্ছে যুদ্ধ-টুদ্ধ করতে চায়, যারা হচ্ছে গনিমতের মাল চায়, যারা হুম, হচ্ছে এই যে যুদ্ধলব্ধ মানে সম্পত্তি এগুলা ভোগ করতে চায়। এই কারণে কিছু খারাপ লোক, কিছু অসৎ মুহাম্মদের মতো কিছু অসৎ খারাপ লোক এগুলা বাইর করছে। নিজেরা বাইর কইরা এই সমস্ত পাগলামি-ছাগলামি ছড়ায় দিচ্ছে মানুষের ভিতরে। এখন সারা পৃথিবীর মানুষ একজন আরেকজনের খুনাখুনি করতেছে। এই আমার ধর্ম সত্য তোরে মারমু। তুই আমার ধর্ম মানবি না? তাইলে তোরে মেরে এলামু। ভারতে বলতেছে, "ওই জয় শ্রীরাম বল এরা তোরে পিটায় মেরে ফেলামু।" আবার মানে বাংলাদেশে বলতেছে, "ওই আল্লাহু আকবার ক নাইলে তোরে মেরে ফেলামু।" এইভাবে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মানে অসম্মান করে। আ তো মনে মানে চিন্তা করে যে কখন তাদের ক্ষতি করা যাবে, যদি তাদের ক্ষতি করা যাইত। এই কারণে ধর্ম জিনিসটা হচ্ছে একটা খারাপ জিনিস যেটা মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা, মানুষের ঘৃণা, বিদ্বেষ এগুলা সৃষ্টি করে। তাহলে ভাই এটা খারাপ জিনিস। আপনার কথা আমি মেনে নিলাম যে ধর্ম জিনিসটা খারাপ। তাহলে ভালো কোনটা? ভালো হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি চিন্তা করে দেখবেন যে কোনটা ভালো। আপনার এটা কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? যেমন ধরেন একটা উদাহরণ দেই। মনে করেন আপনার ইসলাম ধর্মে একটা বিধান হচ্ছে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায়ে তাদের সাথে সহবত করা এটা ইসলামে সম্পূর্ণ হালাল। আপনার নবীও করছে, আপনার নবীর সাহাবীরা সবাই করছে। এখন আপনি বলেন তো যে আপনি একজন মানবিক মানুষ হিসেবে মনে করেন আ কি কখনো হিন্দুদের সাথে যুদ্ধ করতে যাবেন? যে ওদের দেশ দখল করার জন্য ওদের সাথে যুদ্ধ করতে যাবেন? ওরা যেহেতু হিন্দু, ওরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, এইজন্য কি ওদের উপর আক্রমণ করবেন আপনি? আক্রমণ করার নিশ্চয়ই একটা কোনো কারণ বা উদ্দেশ্য আছে। থাকবে। ইসলামে এজন্যই তো ইসলামে যেটা বলা আছে যদি তারা ইসলাম ধর্ম কবুল করতে অস্বীকৃতি জানায় তাইলেই আপনি আক্রমণ করতে পারেন। আপনি যদি চান আপনার দেশের খলিফা যদি চায় যে তারা ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করতেছে না, সেহেতু তাদেরকে আক্রমণ করতে আপনি পারেন। এটা বৈধ। না, ইসলামে না, সম্পূর্ণভাবে বৈধ বিষয়। না আক্রমণ করতে হবে। একজন করবে না, তাকে আক্রমণ করতে হবে। এই বিষয়টা ভাই আমার আমি অজানা। কারণ অজানা বলতে আচ্ছা এটা তাহলে আমি জানতে আপনি আমাকে অপরাধ বলেন না। আপনি আমাকে বলেন যে এটার দলিলটা দেখান। আপনি আমাকে বলেন যে ভাই আপনি যে এই কথাটা বললেন, এটার তো দলিলটা আপনি আমাকে আগে দেখান তারপর আমি এটা মানব। নাহলে ইসলাম থেকে আমাকে দলিল দেখান। এটা আমাকে জিজ্ঞেস করেন জানতে চান।
আচ্ছা আক্রমণ যে করা যাবে এর দলিলটাই দেখান যে আক্রমণ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান ভাই। তিরমিজি শরীফের সহিহ হাদিস একটা। পড়ে শোনান জোরে, জোরে। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। তবে আচ্ছা, ইসলাম এখানে যে আচ্ছা, এখানে যে রাসূলুল্লাহর যে কথাটা, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। এই কথাটার মানেটা আমাকে একটু বুঝায় দেন ভাই। এই কথাটার মানে যে আপনি তো বললেনই সেটা যে আপনার আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই। অর্থাৎ আল্লাহ যদি কেউ না মানে বা আল্লাহ প্রভু বলে যদি কেউ না মেনে নেয় তাদের সাথে সে যুদ্ধ করবে। আর যে আচ্ছা। মেনে নেবে তার সাথে যুদ্ধ করবে না এবং তার মাল বা রক্ত জীবন সে নিরাপদ করে নিল। অর্থাৎ আল্লাহকে মানতে হবে। হ্যাঁ? এ আচ্ছা। এ আর যদি এটাই একজন ধরেন আমি মানলাম না। এখন রাসূলুল্লাহ আমার রক্ত কি রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহর যারা উম্মত আছে তাদের কাছ থেকে কি আমার রক্ত নিরাপদ নাকি অনিরাপদ? না কি বললেন? এই যে আমি মনে করেন আমি তো একজন নাস্তিক, তাই না? আমি বলতেছি যে আল্লাহ-পাল্লাহ আমি মানি না। এখন আমার রক্ত এটা কি নিরাপদ নাকি অনিরাপদ? রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহর উম্মতদের কাছে আমার রক্ত এটা কি নিরাপদ নাকি না অনিরাপদ? আপনি যেহেতু আল্লাহ মানেন না সেহেতু এই কথা অনুযায়ী আপনি নিরাপদ নয়। আমি তো আর নিরাপদ নাই। আমি তো এখন ভয়ে থাকতে হবে আমার যে কখন আপনারা এসে আমারে মানে আল্লাহ! ওমা কি কন ভাই, কি কন ভাই? আমি তো আপনার কিছু করি নাই। তাইলে হুদাহুদি আমারে কেন মারতে যাবেন ভাই? আপনারে কিছু করছি আমি? আপনার বাসায় আমি ঢিল ছুড়ছি ভাই? আপনি আল্লাহ বলে মানছেন না এজন্যই। ওমা এটা তো আমার বিষয়। এটা তো আমি মানবো কি মানবো না এটা আমার বিষয়। আপনি কেন আমারে খুন করতে আসবেন ভাই? আপনি তো আমাকে এখন হুমকি দিচ্ছেন ভাই। আপনার তো মনে হচ্ছে আপনি আমাকে হুমকি দিচ্ছেন। কি ভাই আপনি এখন তো সহিহ হাদিস দেখাইলাম। এখন আপনি এই হাদিসটার মানেটা আমাকে ব্যাখ্যা করে দেন। না ব্যাখ্যা তো এইটাই আসে। তো এর ব্যাখ্যা আবার কি আলাদা কোনো কিছু আছে নাকি তাই? আরো অনেক হাজার রেফারেন্স আছে আমার কাছে। আমি এখন রেফারেন্স দেখাইতে শুরু করলে ৩-৪ ঘন্টা শেষ হবে না ভাই। জানি আমি আপনাকে এটা জাস্ট জানি। এটা আমি জানি। আপনার এই বিষয়টা জানি যে একটা রেফারেন্স আপনি একটা দেন না, হাজার রেফারেন্স আছে। তো এইটা করার কারণ কি? এই যে আপনি যেটা দেখালেন তাহলে আপনার ইয়েতে বলেন যে এটা কি এমন এমন কেন? এটার কারণ কি? না এটার কারণটা আমি আপনাকে এই রেফারেন্সটা দেখাইলাম সেই কারণে যে আপনি বলতেছিলেন যে আগ বাড়ায় হুদাহুদি এরকম করা তো ইসলামে নাই। আমি আপনাকে দেখাইলাম হ্যাঁ, ইসলামে এটা আছে। হ্যাঁ? শুধুমাত্র যদি ইসলাম কবুল না করে, আল্লাহকে না মানে, রাসূলকে না মানে তাইলেই করতে হবে। তাইলেই আক্রমণ করা যাবে। ঠিক আছে? করতে হবে না, করা যাবে। যদি আপনি চান তাইলে করতে পারেন। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে এই জিনিসটা কি আপনার কাছে নৈতিক কাজ বলে মনে হয় নাকি আমি তো এটা কখনো করব না। আমি একজন নাস্তিক। আমি মনে করি আপনার যেকোনো ধর্ম পালনের অধিকার আছে। আপনি চাইলে ইসলাম করবেন, চাইলে হিন্দু করবেন, চাইলে বৌদ্ধ করবেন। যা ইচ্ছা আপনার ভাই, আপনার জীবন আপনি যেমনি ইচ্ছা করবেন। আপনার যদি অন্য কারো কোনো প্রবলেম আপনি ক্রিয়েট না করেন, যদি আপনি খুনাখুনি শুরু না করেন, বাইরে গিয়া যদি কাফের-টাফের কোপানো শুরু না করেন, তাইলে ভাই আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার ঘরের ভিতরে কোন ধর্ম কি কেমনে কি করবেন, কারে কি পূজা করবেন, এটা দিয়ে আমি কি করব ভাই? আমি এটাতে নাকও গলাবো না আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার ধর্ম আপনাকে বলতেছে, আমি যদি আপনার আল্লাহকে না মানি তাইলে আপনি নাকি আমার রক্ত নাকি অনিরাপদ। আমার বাচ্চার রক্ত নাকি অনিরাপদ। আমার বউয়ের রক্ত নাকি অনিরাপদ। হুম? আমাদেরকে আপনারা আক্রমণ করতে চান আইসা। এখন আপনি বলেন যে এই জিনিসটা কি আপনার কাছে নৈতিক বলে মনে হচ্ছে? আপনার যে স্ট্যান্ডটা, আপনার ধর্মের যে স্ট্যান্ডটা সেটা কি নৈতিক বলে মনে হয়? না এখন আপনার প্রশ্নের উত্তর আমি দিই। এখন এখানে আর তো কোনো কাহিনী নাই। যদি কোনো কাহিনী থেকে থাকে তাহলে সেটা আমার অত বেশি জানা নাই। কিন্তু আপনি যতটুক না দেখালেন যে আমি যতটুক না পড়লাম এর আগে পাছে কি কাহিনী আছে আমি জানি না। কেন তাকে কিভাবে কি করতে গেল। কিন্তু যা দেখালেন তাতে করে তো আ কেমন একটা হয়ে যায়। আমি বলব।
আচ্ছা। আ আমি আপনাকে আরো অসংখ্য দলিল দেখাতে পারি। আমি সময়ের কারণে আমি তো এত দেখাচ্ছি না। এখন আগে যেমন ধরেন পিছে কোনো কাহিনী আছে কিনা এটাও তো আমার জানা নেই। কারণ কোরআনের তো এমন বিষয় আছে যে আগে পিছে কাহিনী থাকে একটাই এমন কিছু বলা থাকে। এমন সিস্টেমও আছে যে অনেক কাহিনী আছে দেন মূল পয়েন্টটা এক জায়গায় বলে দিয়েছে সেটা হয়তোবা আমরা নেগেটিভ ভাবে দেখছি। এমনও তো হতে পারে। এমন হতে পারে কিন্তু এখানে তো পরিষ্কারভাবে হাদিসটাতে তো পরিষ্কারভাবে বলা আছে, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোন প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে। এখানে তো কিছু মানুষ বা আ মানে আ কলিমুদ্দিন নামক মানুষ বা ধরেন ওই গ্রামের মানুষ এই ধরনের কোন মানে স্পেসিফিক মানুষের কথা তো এখানে বলা হয় নাই। তার মানে এটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই না ভাই? হুম, যদি রাসূলুল্লাহ এটা স্পেসিফাই করে না দেয় যে এটা মনে করেন একটা গোত্র আছে ওই গোত্রটার সাথে মুহাম্মদের অনেক গ্যাঞ্জাম। তখন মুহাম্মদ কইছে যে ওই গোত্রটা যতক্ষণ পর্যন্ত না এটা বলবে ততক্ষণ পর্যন্ত ওইটা তাইলে আলাদা হয়ে যেত। ওইটা মানে আলোচনার বিষয়টাই তখন আলাদা হয়ে যেত। কিন্তু এখানে তো সমগ্র মানুষের কথা বলতেছে। তাই না? হুম, এটাই। তাহলে এটার ভিতরে তো আমিও পড়ি। এই ক্যাটেগরির ভিতরে আমিও পড়ি, আপনিও পড়েন। আ নিবারণ নিবারণও পড়ে, তারপরে খ্রিস্টান একটা ব্যক্তিও পড়ে, সব ব্যক্তি পড়বে। তারা যতক্ষণ পর্যন্ত না ইসলাম কবুল করবে। আচ্ছা আপনাকে আরেকটা আমি জিজ্ঞেস করি যে ইসলামে ইসলাম ধর্ম ত্যাগের শাস্তি কি এটা কি আপনি জানেন? মুরতাদের শাস্তি? ইসলাম ধর্ম ত্যাগের শাস্তি? হ্যাঁ? না ত্যাগের শাস্তি আমার জানা নেই। ভাই যেটা আচ্ছা জানা নেই সেটা মুরতাদ বলতে এদেরকে পারেন। বলা হয় মুরতাদ। ঠিক আছে? আপনি তাহলে এই হাদিসটা একটু পড়ে শুনান তো ভাই। এটা হচ্ছে মুয়াত্তা মালিকের একটা হাদিস। একটা মুয়াত্তা মালিক হচ্ছে গিয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ। পড়েন আপনি তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন অর্থাৎ ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। হুম, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নিকট রাসূলুল্লাহের কথা যে যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও। এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী অর্থাৎ জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম। তাহাদিগকে তওবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। আচ্ছা, যেহেতু ঠিক আছে। ঠিক আছে হইছে। এখন এই মূল জিনিসটা তো আপনি বুঝতে পারছেন যে এখানে কি বলা বুঝতে হচ্ছে। পারছি বুঝতে পারছি। আচ্ছা আমি মনে করেন একটা মুসলিম পরিবারে জন্মাইছি। আমারে তো কেউ জিগায়ও নাই ছোটকালে যে, "তুমি বাবা কোন ধর্মটা তোমার বিশ্বাস হয় বা কোন ধর্মটা তোমার মানতে ইচ্ছা করে?" আমারে তো অটোমেটিক চাপায় দিছে। আপনার মতো চাপায় দিছে যে, তুই বেটা মুসলমানের পোলা, তুইও মুসলমান।" তো আমি পরে যুক্তি-টুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। এখন কন তো ইসলাম ধর্ম অনুসারে আমার শাস্তিটা কি হবে? ইসলাম ধর্ম অনুসারে যেহেতু আপনি ত্যাগ করেছেন না, হ্যাঁ? আপনাকে কতল করা হবে। তো এটা কেমন কথা ভাই? এটা আমি একটা আমার ডিসিশন আমি নিতে পারব না? আপনি এইখানে আসলে আপনার সাথে যদি কথা বলতে হয় তাহলে অনেক কিছু জানা এবং বোঝা লাগবে। আমার এই ছোট জ্ঞানে বা ছোট মস্তিষ্কে আমি এতটুকু বুঝতে পারছেন। তবে আপনি আমাকে অনেক কিছু বোঝাইতে চাচ্ছেন সেটা আমি বুঝছি। যে আপনি আমাকে কি মিন করতে চাচ্ছেন বা কিভাবে কি বোঝাইতে চাচ্ছেন এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি আপনাকে যে বোঝাবো বা আমার জ্ঞান দিয়ে বা আমার রেফারেন্স দিয়ে আ সেটাই আমি ব্যর্থ। কিন্তু আমি তো ভাই আপনাদের যে বড়, বড় আলেম তাদেরকেও আমি মানে এখন আমন্ত্রণ আচ্ছা জি, জানাইছি। জি, এটা আমি বলতে চাচ্ছিলাম ভাই। এটা আমি বলতে চাচ্ছিলাম। আপনি এই যে এই কথাগুলো বা এই যে রেফারেন্স এই এত কিছু বই লেখালেখি আপনি আমাদের যেমন বড়, বড় হুজুর আছে, আলেম ওলামায়ে আছে। আপনি এদের সাথে তাইলে বসেন। এদের সাথে তো আমি মানে অনেকবার বসছি। কিন্তু এদেরকে যখন আমি বিতর্কের আহ্বান জানাইছি তখন প্রত্যেকে আমার নাম শুইনা তাদের মনে হয় মানে তাদের মনে হয় ইসে মানে জোকের মুখে নুন মারলে যেরকম করে সেরকম করছে। আচ্ছা আপনাকে সেই ভিডিওগুলো আমি দেখাই। আপনি সেই ভিডিওগুলো একটু দেখেন যে তাদের সাথে ফোন কইরা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকবার। তারা কিভাবে ছ্যাঁত, 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 ছ্যাঁত করে উঠছে একটু দেখেন। এই যে দেখেন জি, আপনি কি হেফাজতে ইসলামের নাম তো শুনছেন, তাই না? জি, জি শুনছি হেফাজতে হেফাজতে ইসলাম। ইসলামের বর্তমানে সবচাইতে প্রভাবশালী নেতা হচ্ছে হারুন ইসার। নাম শুনছেন এর? আর জি, জি নাম শুনছি। আচ্ছা তার কথা শুনেন এখানে। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে। আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে। তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ইয়ে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দু একবার আসার কথা ছিল আমার সময়ের কারণে। আচ্ছা দেখেন হারুন ইসাব কি বলল যে সে তাদের হেফাজতে ইসলামী থেকে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার সাথে বিতর্কে তারা আসবে না। নাকি? শুনছেন ভাই? জি, জি এটা শুনছি, আমি শুনছি।
তো হারুন ইজার হেফাজতে আপনার ইসলামের আমি বলি সম্মিলিত এটা তো ওরা কেমন কি করছে আমি জানি না। তবে আপনার মতো মানুষের সাথেই তো তর্ক-বিতর্কে জড়ানো উচিত আমি বলে মনে করি। আমিও এটা মনে করি। অবশ্যই আমি তো এটা করতে চাই। আমি তো আসলে চাই কারণ করতে। আপনি যে আমি তো রেফারেন্স ভাই এক দিচ্ছেন পায়ে খাড়া আছি। ভাইরে আমি তো না এক পায়ে খাড়া আছি যে না যেকোনো বড় হুজুর, যেকোনো আলেম বললে আমি মানে দৌড়ায়া যাবো। আরে আমি তো মজা, আমার জন্য তো এটা মজা। হ্যাঁ? আমি তো সব ওই যে দলিলপত্র একত্রিত কইরা ওই যে আমাদের আপনার ইন্ডিয়ার ওই যে কি ওনার নাম হুজুরটা কার সাথে হয়েছিল? আপনার সাথে না আসাদের সাথে? আসাদ ভাইয়ের সাথে? আসাদ নূরের সাথে হইছে। হ্যাঁ, ইন্ডিয়ার ওই যে সে তো মানে আলেম না। সে তো হচ্ছে গিয়ে দায়ী। হ্যাঁ? তার নাম হচ্ছে ব্রাদার রাহুল। সে তো কোনো ব্রাদার আলেম রাহুল। না। ঠিক আছে? সে যে কতগুলা ভুলভাল বলছে সেগুলো আমি আমার লাইভে দেখায় দিচ্ছি যে সে কতগুলা মিথ্যা কথা বলছে। একদম ডাহা মিথ্যা কথা বলছে ভাই। এই আপনার যে ব্রাদার রাহুল সে আসাদের লাইভে আইসা এক্কেবারে ডাহা মিথ্যা কথা বলছে। আপনাকে কি ২-১ টা উদাহরণ দেখাবো যে সে কোরআন বিকৃত করছে এবং হাদিসও বিকৃত করছে এটা আপনাকে আমি দেখাবো? দেখছি দেখবেন? ওটা থাক ওটা দেখানো লাগবে না। আমি দেখছি। আমি ওটা টোটালি মানে দেখছি। বিতর্কে জেতার জন্য যদি কেউ নিজের কোরআন হাদিস মানে বিকৃত করে ফেলে, তাইলে তো ভাই এটা হাস্যকর, অত্যন্ত হাস্যকর বিষয় হয়ে যায়। আমি যাই হোক দেখছি। আমি আপনাকে এরকম অসংখ্য ভিডিও দেখাতে পারবো যে আমরা হুজুরদেরকে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে নিমন্ত্রণ জানাইছিলাম, ফোন করে নিমন্ত্রণ জানাইছিলাম। একজনও আমার সাথে আসতে রাজি হয় নাই। অন্য নাস্তিকদের সাথে কেউ রাজি হইছে যে অমুক নাস্তিকের সাথে যাবে, রাজি না তমুকের সাথে হওয়ার যাবে। কারণ কি ভাই? এটা তো ভাই আমি বলতে পারব না যে তারা আমার সাথে কেন করতে চায় না। আমার নাম বললেই তারা একটু মানে হয়ে যায়। না, কেমন যেন না, করে। না, এটা ঠিক না। কারণ আপনি যে যুক্তি তর্ক বা যেভাবে যেটাই বলতে চাবেন, আমাদের তো তথ্য প্রমাণ আছে এবং তারা যে কোরআন টোটালি মুখস্থ বা অন্যান্য যেগুলো আছে সবকিছু বইপত্র যা আছে সবকিছুই তাদের একটা আয়ত্ত আছে এবং তারা ওয়াজ করে, মাহফিল করে। সারা বাংলাদেশের মানুষ মনে করেন যে তাদেরকে ইয়ে করে। এখন আপনি একক ব্যক্তি, আপনি একরকম বলছেন, আমরা একরকম বলছি। তাহলে অবশ্যই আপনার আমার ভিতরে এক সমস্যা আছে। সেটা তো আমরা কথার মাধ্যমে যুক্তি তর্ক সে যে যেভাবেই পারুক। এটা তো কথা বলা উচিত। বিতর্কের মাধ্যমে হোক অবশ্যই, আর অন্য অবশ্যই সায়েম কোনোভাবে ভাই। হোক। আমি এইটুকু দিয়া দিছি যে আচ্ছা ঠিক আছে। আমি একলা থাকবো আর বিপক্ষে থাকবে হচ্ছে আহমদুল্লাহ হুজুর, হুম। ডক্টর আবু বকর জাকারিয়া এবং মিজানুর রহমান আজহারী। এই ৩ জন একসাথে থাকবে প্যানেলের ভিতরে। ৩ জন এক পক্ষে কথা বলবে। আর বিপক্ষে কথা বলবো শুধুমাত্র আমি একলা। এরপরেও আমি রাজি আছি। এটাও যদি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হইতে হবে। একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেখানে একজন মডারেটর পুরা আলোচনাটা করবে, নিয়ন্ত্রণ করবে। একজন নিরপেক্ষ মানুষ সে এটাকে নিয়ন্ত্রণ করবে। এভাবে যদি হয়, তারা ৩ জন থাকবে, আমি একা থাকবো। তারপরেও আমি রাজি আছি। এটাও যদি হয় তারপর আমি রাজি। কিন্তু এইটাতেও তারা রাজি হচ্ছে না। তাইলে আমি এখন কি করতে পারি বলেন? না, এটা এটা শুনে খুবই খারাপ লাগলো। তাইলে এখন তো আমার তো কিছু করার নেই। যদি তারা আসতে চায় আমার সাথে কথা বলতে, আমার লাইভের দরজা খোলা আছে। আর যদি বিতর্ক করতে আসতে চায় তাইলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেখানে একজন কারণ নিরপেক্ষ মডারেটর থাকবে। তারা যদি চায় ৩ জন বড় আলেমকে নিয়ে আসবে, আমি একলা থাকবো। এবং এই অফারও দিছি যে তারা যদি আমাকে ইসলামের সত্যতা প্রমাণ করে দিতে পারে, আমি নাকে খত দিয়া কানে ধরে ১০ বার করে উঠবস করব। তাহলে তো ঠিক দেখো আছে? তুমি আমি আমি আমার ছোট মস্তিষ্কে যা ধরে বা যেটা আমি বুঝি সেটা হচ্ছে কোরআন ওইভাবে ইয়ে না করে আপনার মতো মানুষের সাথে বসাইতে উচিত। কারণ আপনি একদিকে নাস্তিকতা নিজেই বলছেন যে আমি নাস্তিক। তাহলে অবশ্যই আপনার সাথেই কিন্তু বসা লাগবে। যে আপনি হ্যাঁ, নাস্তিক বিষয়টা তারা তো ওয়াজে আমারে কতল করার দেয়। মানে দেয়। ওই নাস্তিক হয়ে গেছে, অমুকে নাস্তিক হয়ে গেছে, ওরে কল্লা উড়ায় দিতে হবে, ওরে মুরতাদ হয়ে গেছে, ওরে এটা করতে হবে, সেটা করতে হবে। এইগুলা বলে ঠিকই, আমার প্রশ্নের জবাব দেয় ঠিকই। বিভিন্ন জায়গায় ওয়াজে, YouTube এ, Facebook এ। কিন্তু আমার সাথে একটু আমি যদি বলি যে আসেন ভাই, আসেন একটু বিতর্ক করি। আচ্ছা যান আপনার ভালোভাবে কথা বলবো। আপনার নবীর খারাপ কিছু বলব না। তাও আসেন। নবীরে নিয়ে খারাপ কিছু বলব না। এটাও মেনে নিচ্ছি যান। ঠিক আছে। তারপরে আসেন, এসা বিতর্ক করে যান। এরা আসবে না কেউ। এখন আমি কি করতে পারি ভাই? না আরো আমার মনে হয় কি আপনি ওই যে আমি একটা ইয়েতে শুনছিলাম ওই যে রাহুল ব্রাদার ওই যে আসাদ ভাই ওখানে একটা কথা বলছিল যে আপনারা ওরা এই জন্য আরো রাজি হয় না এই বিষয়টা আমি ক্লিয়ার যে আপনারা এই যে আমাদের নবীকে নিয়ে যে কথাবার্তা বলেন যেমন আসাদ ভাই তো মনে করেন যে ওরে আল্লাহ সে তো মানে কি বলবো ভাষার বাইরে আচ্ছা, হ্যাঁ তারপরে তো এইটুকু আমাকে দিয়ে দিলাম তো। ঠিক আছে? নবীরে নিয়ে খারাপ কিছু বলব না। যান। তারপরে এই ৩ জনের আনেন। এই ৩ জন যদি আসে আমার সাথে আলোচনা করতে, তাইলে আমি ওই বিতর্কে নবীরে নিয়ে খারাপ একটা শব্দ বলব না। খালি হাদিসগুলা দেখাবো। হাদিসগুলা দেখাইলে আমার আর খারাপ কিছু বলতে হবে না ভাই। হ্যাঁ? অটোমেটিক মানুষে বুঝা যাবে যে এটার ভিতরে কি আছে। নবীর যে চরিত্র কি আপনি ছিল ওইটা ওই হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে। আমি আর কিছু বাড়তি কিছু বলতে হবে না। এইজন্য আমি খারাপ বলছি যে আমি কিছু না, বলব না। আপনি যদি খারাপ কিছু বলেন তাহলে তো সেটা আপনিই খারাপ তাহলে তো আর আপনার সাথে তারা কথা বলবে না সেভাবে ঠিক আপনাকেও তো আছে? আপনার সেটা তো আমি আপনাকে তো বললামই। আপনার যুক্তি তর্ক দিয়ে বোঝানো লাগবে কিন্তু আপনি যদি সেই খারাপ আচরণ বা ব্যবহার করেন তাহলে তো কেউ কথা বলবে না হ্যাঁ, হ্যাঁ। সেইটা তো আমি সেই সুবিধাটা তো দিলামই যে আপনি যদি চান এই বিতর্কে আমি
আপনার নবীরে নিয়ে কোনো খারাপ কথা কিচ্ছু বলব না। খালি হাদিসগুলা দেখাবো। দেখায় আমি এটার ইয়াটা দিব। হ্যাঁ? কোরআনের আয়াত, হাদিস, তাফসীর, সিরাত এগুলা দেখায় আমি বলব, কথা বলব। কোনো ওইখানে যা লেখা আছে শুধু সেইটুকু বলব। এরপরেও তারা আসতে চায় না ভাই। এত শর্তে আমি রাজি হইতেছি, তারপরেও এরা আসতে চায় না। তাইলে আমার তো আর কিছু এর থেকে বেশি কিছু করার নেই ভাই। ঠিক আছে সায়েম আহমেদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। কারণ আমার ব্যাক স্টেজে অনেক মানুষ জমা হয়ে একদম ইয়া হয়ে গেছে। হ্যাঁ? জি, জি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। বিদায় জানাচ্ছি। শুভরাত্রি। লাইভ কবে আপনাদেরটা কবে আবার ইয়ে হবে? জয়েন হতে পারবো আমি? এটা তো ভাই আমি এখন বলতে পারি না। আমি যখন সময় পাই তখন করি। যদি নেক্সট দিন খেয়াল রাখেন, আমার YouTube চ্যানেলে খেয়াল রাখেন। সাবস্ক্রাইব করে আ রাখেন। আপনার সাথে তো আমার কথা বলে তো আ আপনার সাথে কথা বলতে হলে মনে করেন যে অনেক ইয়ে হওয়া লাগবে, রেফারেন্স অনেক কিছু জানা লাগবে। নাইলে তো কথা বলা যাবে না, বুঝছেন? হ্যাঁ, এটা ঠিক। যদি আপনি চান তাইলে আরো ২-৩ জন আলেমকে আপনার সাথে রাখতে পারেন। তারা আপনার সাথে একই সাথে কথা বলতে পারে। তাইলে আপনি আরেকটু মানে ইয়া ফিল করবেন যে আচ্ছা উনি চলে গেছে। যে মানে আপনি যদি চান, আপনারা যদি চান তাহলে ২-৩ জন আলেমকে নিয়ে আসবেন কথা বলতে। অসুবিধা নেই। আমি আ ২-৩ জন আলেম থাকলে আরো আমার জন্য আরো ভালো হবে। তারা বুঝতে পারবে যে আমি কি দলিল দেখাচ্ছি সেটা তারা বুঝতে পারবে। আচ্ছা, আরেকজনকে যুক্ত